এক নয়, একটা ৮০-৯০ বৎসরের বয়স্ক ভদ্র মহিলাই হোক আর ভদ্রলোক হোক, তার মনের মধ্যে যে জটিলতা দেখা দেবে সরলতার মধ্যেও, সেটা ৫ বছরের শিশুর মধ্যে কিন্তু দেখা দেবে না। তুমি ৯০ বছরের বয়স্ক মানুষটাকে শিশু বলে চালিয়ে দেবে, কিন্তু তার যদি ৫টা বেটা হয়, তখন এই ৫টা বেটার কাছ থেকে খবর নিয়ে দেখলে বুঝতে পারবো এই ৯০ বছরের বয়স্কটা কত জটিল। দেখা যাবে তার ছোট ছেলেকে এত ভালোবাসে, বাকি ৪টে ছেলেকে খালি ফেলে দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে অনেক রকম বিচার বিশ্লেষণে দেখা যায় আসতে। তাহলে এই যে ৮০ বছরের মানুষগুলোর মধ্যে তামসিক গুণ সম্পন্ন দেখা যায়, তারপর কারণ হচ্ছে যখন তুমি বয়স বেড়ে যাবে, যখন তোমার বার্ধক্য এসে যাবে জীবনে, তখন তোমার মধ্যে আলস্য ভাব এসে যাবে, যেটাকে বলা হচ্ছে তামসিক। আর যৌবন বয়সটা হচ্ছে তোমার রাজসিক। আর একেবারে শিশুকাল যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে সাত্বিক গুণ সম্পন্ন। এবার সাত্বিক গুণকে আসতে বাবা মায়েরা এই তত্ত্বগুলো একটু উপলব্ধি করবে। সাত্বিক গুণকে যদি শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে হয়, তাহলে তোমাকে কতগুলো পথ অবলম্বন করতে হবে। তুমি সারা জীবন সাত্বিক গুণের অধিকারী হতে পারো, তোমাকে দুটো জিনিসের উপরে সচেতন হতে হবে। এক, তুমি যে খাদ্য গ্রহণ করবে সেই খাবারটার উপরে সচেতন হতে হবে। আর তুমি যে ভাবনা চিন্তা নিয়ে ২৪ ঘন্টা কাটাবে, সেই ভাবনা চিন্তার উপরে তোমাকে যথেষ্ট সচেতন হতে হবে। তুমি যেটা খাচ্ছ, অনেকে বলে বাবা নিরামিষ না খেলে কি ওই ভগবানের নাম নেওয়া যায় না? আবার অনেকে প্রশ্ন করে যে নিরামিষ না নিলে কি তুলসী মালা গলায় নেওয়া যায় না? নবদ্বীপে আমি যাবো, বৃন্দাবনে যাবো, দ্বারকায় যাবো, আমি তো মাছ মাংস খাই, তাহলে নবদ্বীপ যাওয়া যাবে, মন্দিরে ওঠা যাবে, বাবাজিদের প্রণাম করা যাবে। বৃন্দাবনে গেলে আমি মহারাজজিকে প্রণাম করবো, কিন্তু আমি তো নিরামিষ খাই না, তাহলে হবে? শোনেন একটা কথা বলি, নিরামিষ আর আমিষ এই দুটো খাদ্য আমাদের শরীরে দুই রকম ভাবে গুণ প্রদান করে। তুমি যদি মাছ মাংস আহার করো, তাহলে তোমার সাত্বিক গুণটা দমন হয়ে গিয়ে রাজস্বিক গুণটা বেড়ে যাবে। আর যখনই তোমার রাজস্বিক গুণ বেড়ে যাবে, তখন তুমি চোখ দিয়ে যেটা দেখবে সেটা তোমার রাজস্বিক ভাবাপন্ন হয়ে উঠবে। কান দিয়ে যেটা শুনবে সেটা রাজস্বিক শব্দ তুমি গ্রহণ করবে। যেমন একটা কথা বলে দিই, প্রমাণ হয়ে যাবে। একজন ১০০ ভাগ ভদ্রলোক আর ভক্তলোক যখন রাস্তা দিয়ে যায়, ১০টা ব্যক্তি যদি গালিগালাজ করে, দেখবেন সাত্বিক গুণ ব্যক্তির কানে গালিগালাজের শব্দ হৃদয় পর্যন্ত পৌঁছবে না। কিন্তু যিনি রাজস্বিক গুণ সম্পন্ন ব্যক্তি হবে, তার কাছে টপটাপাস করে কিন্তু গালিগালাজ চলে আসবে। আর জানা গালিগালাজ শুনবে, সঙ্গে সঙ্গে সে গরম হয়ে গিয়ে তাকে মারতে বেরিয়ে যাবে। এটাকে বলে রাজস্বিক গুণ সম্পন্ন। যারা রাজস্বিক গুণের অধিকারী, তাদের দেহ মন মস্তিষ্ক আগুন হয়ে থাকে। আর দেহ মন মস্তিষ্ক অল্পেতে যখন আগুন হয়ে যায়, তার অন্তর মাঝে ভক্তিটা পুড়ে ছাই হয়ে যায়। আর যখন ভক্তি পুড়ে যাবে, সে ধৈর্য হারা হয়ে যাবে। আর ধৈর্য হারা যখন হয়ে যাবে, তার ভালো জিনিসকে গ্রহণ করার ক্ষমতা সে হারাবে। আর ভালো জিনিস গ্রহণ করার ক্ষমতা হারিয়েছে মানে সে কোনোদিন ভগবানের প্রতি নিষ্ঠা আনতে পারবে না। তাহলে তো এইখানে চিন্তা করতে হবে, মানে তুমি মাছ খেয়েছো মানে ভগবানকে ডাকা যাবে না, এটা কথা না। তুমি মাংস খেয়েছো মানে তুলসী মালা নিতে পারবে না, এটা কথা নয়। এটা কথা নয়, এটা কোনো গ্রন্থে এইভাবে ডিরেক্ট লেখা নেই যে মাছ মাংস খেয়েছো মানে তোমার গলা থেকে তুলসী মালা খুলে ফেলো, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। তুমি মাছ মাংস খেয়েছো ঠিক আছে, তুলসী মালা নিতে পারবে। তুমি মাছ মাংস খাচ্ছ ঠিক আছে, তুমি নবদ্বীপ হাজারবার দিতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে তোমার মনের যে রূপটা, সেটা কিন্তু হিংস্র থাকবে। তুমি আছাড় খেয়ে কাঁদলেও তোমার চোখ থেকে ভগবত ভক্তির জলটা বিগলিত হবে। আমি তার থেকে আরো নজির দিয়ে দিচ্ছি, যে বেশি বেশি করে রাজস্বিক গুণের অধিকারী হয়, যারা বেশি বেশি করে আমিষ আহার গ্রহণ করে, তারা হাজার কিছুতে কাঁদতে পারবে, কিন্তু ভগবানের নাম নিতে গেলে চোখে তার জল আসবে। আর যারা সাত্বিক গুণের অধিকারী, তাদেরকে কাঁদতে হবে না, কাঁদতে হবে না। তাদের হৃদয়টা এতটাই শীতল, এতটাই কোমল, এতটাই নরম, এতটাই প্রেম মাখানো হৃদয়,
তারা শুয়ে শুয়েও যদি ভগবানের কথাটা চিন্তা করে চোখ থেকে ঝরঝর করে জল বেরিয়ে যায়। আর এইরকম প্রেম ধারাকে কান্নাকাটি করে যিনি ঈশ্বরের নামে প্রেমে ডুবে থাকবে, তাকে নবদ্বীপেও যেতে লাগে না, বৃন্দাবনেও যেতে লাগে না, দ্বারকা মথুরাতেও যেতে লাগে না, তুলসী মালা নিতেও লাগে না। যে সাত্বিক গুণের অধিকারী হয়, ভগবান তার কাছে বারবার চরণ যুগল বানান। তাই আমি আপনাদেরকে একটুখানি বিধান এইটাই দেব যে খাদ্যের মধ্যে যদি সাত্বিক আহারটাকে বেছে নেন, তাহলে আপনাকে জোর করে ভক্ত হতে হবে না, ভক্তি ভাব আপনার মধ্যে এমনিতেই জাগরিত হবে। সাত্বিক খাদ্য গ্রহণ করা, সাত্বিক আচরণ করা, সাত্বিক ভাবে চিন্তা করা, সৎ পথে চলা, সত্য কথা বলা, এমন মানুষকে ভগবানের নাম নিতে হবে না, ভগবান তার নাম নিয়ে তাকে গরু থেকে পাবে। আর কীর্তন গানটা হলো এইরকম একটি গান যেখানে আমার শ্রীমান মহাপ্রভু ভক্তদেরকে বলেছেন যে তোমাদেরকে ভগবানের নাম আলাদা করে নিতে হবে না। সংসারে হাজার কর্মের মধ্যে থেকেও সকালটি যখন হবে, তুমি 12টি ঘন্টা তুমি তোমার মোহমায়ায় আচ্ছন্ন হয়ে যাও, কিন্তু সকালবেলা যখন হবে তখন শুধু হাত জোড় করে ওই গান, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। মায়েরা বলছে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার। মানে তুমি কৃষ্ণ বলতে গিয়ে কাঁদছ অথচ গৌরকে পাবে না, সম্ভব নয়। যে কৃষ্ণ বলে কাঁদে, গৌর তো এমনিতেই বলে দিয়েছে। যারা কৃষ্ণ বলে কাঁদে, সুতরাং সে কৃষ্ণের সন্ধানটা জানে। আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করবো আমার প্রাণ কৃষ্ণ কোথায়। তাই যেন পরের লাইনে বলে দিলেন যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার ধারে। তাহলে খুব সুন্দরভাবে আমাদের দেখা হলো যে মানুষ তিনখানা গুণকে নিয়ে মেনটেন করে চলতে হয়। তার মধ্যে আমি কোন গুণের ব্যক্তি আর আপনি কোন গুণের ব্যক্তি সেটা আপনি কিন্তু পরীক্ষা করে নিতে পারবেন। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, 5খানা যজ্ঞ যদি করা যায় তাহলে নিজের জীবন থেকে অনেক কালিমা ধুয়ে পরিষ্কার করা যায়। আমরা মানুষ, আমাদের চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, পায়ু আছে, উপস্থ আছে, রক্ত মাংস হাড়ের আমরা খাঁচার মধ্যে বন্দি,
সুতরাং আমাদের কামনা থাকবে না, বাসনা থাকবে না, ক্রোধ থাকবে না, লোভ থাকবে না, লালসা থাকবে না, হতেই পারে না। তুমি যত বেশি সুস্থ হবে তোমার কাম বাসনা তত বেশি হবে। কেউ যদি পাগল হয়, ম্যাড, মনে করুন পাগল, আপনার একটা ছেলে বা মেয়ে পাগল হয়েছে, তাহলে দেখবেন তার কামনা বাসনা কিন্তু থাকবে না। আপনি যত বেশি শক্তিশালী হবেন, আপনার চোখের দৃষ্টি যত পরিষ্কার হবে, আপনার শ্রবণ যন্ত্র যত প্রখর হবে, তত বেশি আপনি কামও হয়ে উঠবেন। শুধু তোমাকে দেখতে হবে কাম বাসনার গতির অভিমুখটা করবে, এইটা বিচার করতে হবে। আপনার মধ্যে যদি কামনা বাসনা না থাকতো, আপনি হরিবাসরে বসতে পারতেন? যার কামনা নেই, ভগবানকে ডাকার কামনাটুকু থাকবে। কাম মানে কি? কামনা বাসনা মানে নিজের ইচ্ছেটাকে পূরণ করারই আরেক নাম হচ্ছে কামনা। আমি বাড়িতে একটা 10 তলা বাড়ির মাঝখানে উঠোনে একটা মন্দির করব, এটা আমার কামনা আছে বলে করব। যদি কামনা না থাকে আমি কিছুই করতে পারবো না। তাহলে আমাকে চিন্তা করতে হবে, আমার মনে যে কামনা জাগবে সেই কামনাটা যেন আমার আত্মাটাকে ঊর্ধ্বমুখী করতে পারে। তোমার কামনাটা যদি ওপরের দিকে হয়, তাহলে জানবে ওই কামনা তোমাকে মানুষ থেকে দেবলোকে পাঠাবে। আর তোমার কামনা যদি নিম্নমুখী হয়, তোমাকে মানুষ থেকে পশু তুলে পাঠাবে। কারণ একটা মানুষের মধ্যে 3খানা গুণ কিন্তু দেখা যাবে। একটা হচ্ছে মানবিক, একটি হলো দৈবিক, আর একটা হলো পাশবিক। আমরা সংসারের মধ্যে কখনো কখনো মানুষের মতো আচরণ করি, আবার কখনো কখনো পশুর মতন আচরণ করি, আবার কখনো দেবতার মতন আচরণ করি। কিন্তু এমন কিছু মানুষ আছে দেখবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন কিন্তু দেবতার মতনই বিচরণ করে। যেমন পশুদের স্বভাব আর মানুষের স্বভাব এক নয়। একটা পশু সে তার মায়ের খাবারটা কেড়ে পেট ভরে খেয়ে নেয়, কিন্তু একটা মানুষ কি তার মায়ের খাবার খায়? আবার দেখা যাবে মা তার ছেলের খাবার কেড়ে খেয়ে নিচ্ছে। একটা কুকুরকে দেখা যাবে, কিন্তু কোনো মানুষ কি তার ছেলের খাবার খেয়ে নেই? মা খায় না। যদি কোনো মানুষ দেখা যায় যে তার সন্তানের খাবার কেড়ে খাচ্ছে, কি মায়ের খাবার কেড়ে খাচ্ছে, কি পাড়া সমাজের মানুষের বাড়ি জ্বালিয়ে দিয়ে তার অর্থ লুট করছে, তাহলে জানতে হবে তার দেখতে সে মানুষ, কিন্তু ভেতরে তার পশু সত্ত্ব রয়েছে। তাই তাকে বলা হচ্ছে পাশবিক গুণ সম্পন্ন মানুষ। আর এক ধরনের মানুষ আছে যারা মানবিক গুণ। মানবিক গুণ কাকে বলে? শোনেন, মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি তাকেই বলে যে নিজের সার্বিক ভালো চিন্তাও করে, আর সংসারের যতগুলো সদস্য আছে তাদেরও ভালো চিন্তা করে, আর আত্মীয় স্বজন পাড়া গ্রামের মানুষেরও কল্যাণ কামনা করে। এইরকম ব্যক্তি যিনি, তাকে বলা হচ্ছে একটা আদর্শ মানুষ। আর দৈবিক গুণ কাকে বলে? দৈবিক গুণটা হলো সেটাই যে কিনা সদাই জগতের চিন্তা করে, নিজের চিন্তা করতে ভুলে যায়। যেমন তার সত্য প্রমাণ বলে দিই চৈতন্য মহাপ্রভু। তিনি কার চিন্তা করেছিলেন? চৈতন্যদেব কোনোদিন নিজের চিন্তা করেছেন, করতে পেরেছেন? নাকি তার মায়ের চিন্তা করেছেন, নাকি তার স্ত্রীর চিন্তা করেছেন? চৈতন্যদেব যদি নিজের স্ত্রীর চিন্তা করত, তাহলে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে মরতে হতো না। চৈতন্যদেব যদি তার স্ত্রীর চিন্তা করত, তাহলে দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতো না। তিনি জগতের চিন্তা করেছেন, নিজের চিন্তা ভুলে গেছেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে যে মহাপ্রভু তিনি জগতের প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে সনাতন ধর্মের মানুষ যারা, এই যে আমরা এখানে মায়েরা বসে আছি, এখানে আমরা প্রত্যেকেই সনাতনী তো নাকি? প্রত্যেকেই সনাতনী। আর আমাদের কাছে ভগবানকে, সনাতনী ব্যক্তিদের কাছে ঈশ্বরকে, ভগবানকে, স্রষ্টাকে। আমরা কোন যুগের মানুষ? সত্য, ত্রেতা না দাপর কলি? কোনটা? কলি। আচ্ছা এবার বলে দিই, কলিযুগের মানুষ হয়ে জন্ম নিয়েছ বলে তুমি যেন এই চিন্তাটা করে ফেলো না যে কলিযুগ মানে পাপের সাগর। এটা ভেবো না। কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছেন বলে 4 যুগের বিবরণ দেখলে বোঝা যায় কোটি জন্মের তপস্যা করলে তবে কলিযুগে তার জন্ম হয়। আমরা যেহেতু কলিযুগের মানুষ,
তাই আমাদের আরো বেশি সুখের কথা এটাই যে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই কৃষ্ণের আনন্দের একটি প্রতিমূর্তি নারী রূপ, যার নাম হলো রাধা রানী। একটু আগেই কীর্তনে বলল, শুনলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলসে রস আস্বাদন করি। সেই দুই চতুর্বেদে চৈতন্য ঘোষায় রস আস্বাদিতে দহে হইল একঠা। তাহলে কি হলো? তুমি রাধা কৃষ্ণকে একসঙ্গে পেয়ে যাবে একমাত্র আমার সেই গৌরাঙ্গকে যদি সেবা করো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তোমার বাড়িতে কালী ঠাকুর থাকতে পারে, তোমার বাড়িতে দুর্গা ঠাকুর থাকতে পারে, তুমি শিব ঠাকুরকে ভালোবাসতেই পারো, তুমি সবকিছুকেই তোমার কাছে টানতে পারো, কিন্তু চৈতন্যদেরকে সবার আগে বসিয়ে দেবে। যে চৈতন্যের চরণ পোছে না কিন্তু মা কালীর চরণে জল দিচ্ছে, যে চৈতন্যকে সেবা করেনি অথচ হাকৃষ্ণ বলে কান্নাকাটি করছে, যে চৈতন্যকে ভালোবাসেনি কিন্তু ব্রহ্মা ব্রহ্মা বলে পাগল হয়ে যায়, আমি বলে দেব ৩৩ কোটি দেবতা প্রসন্ন হবে না যে চৈতন্যকে চেনেন। ওই জন্য তো শাস্ত্রে বলে দিল না, চারি বেদে সর্বদর্শন করিয়া অধ্যায়, চারি বেদে এখানে যারা যারা বসে আছি, আস্তে প্রত্যেকের কিন্তু দুটো করে চোখ আছে, আমি দেখতে পাচ্ছি। কারো চোখ নেই আমি তো দেখতে পাচ্ছি না, সবারও দুটি করে চোখ, আবার কেউ 4টে চোখ নিয়েছে। ওই আমাদের দলের 4খানা চোখ। তাহলে এই দুটো চোখ, 4টে চোখ, 6টা চোখ যাই নেন না কেন, একটা কথা বলি, যে চোখে দেখতে পায় না তার কাছে হিরে দিয়ে বাঁধানো 10 কোটি টাকার একটা আয়না কিনে নিয়ে এসে যদি ধরিয়ে বলেন যে বাবা কোন আয়নাটা সব থেকে ভালো, একটা অন্ধের কাছে মনে করুন প্লাস্টিকের 13 টাকা দিয়ে আয়না কিনেছেন, আর একটা 13 লাখ টাকা দিয়ে আয়না কিনেছেন। এবার যিনি অন্ধ তার কাছে এসে বলছেন, এই যে বাবু দুটো আয়না তো দিয়েছি, কোনটা ভালো? তা সে কি বলবে? সে তো একটা কথাই বলবে, আমি যেহেতু চোখে দেখতে পাই না, আমার 13 টাকার আয়নারও মূল্য নেই আর 13 লক্ষ টাকার আয়নারও মূল্য নেই। যে চোখে দেখে না তার কাছে আয়নার মূল্য কি রয়েছে রে বাবা? তেমনি এখানকার মায়েদেরকে আমি বলে দিই, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল, বলতে পারবেন? বলে বাবা ও তো আমার ঠোঁটির দৌড়ায়, এই কানাই ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল বলো? এই তুমি বলো ভারত কবে স্বাধীন হয়েছিল? এখানে সকলেই জানে যে ভারত কবে স্বাধীন হয়েছিল, বললেই বলবে 1947 সালের 15ই আগস্ট। আচ্ছা, এবার যদি উল্টে প্রশ্ন করি যে চৈতন্য মহাপ্রভুর জন্ম কত সালে হয়েছিল? এইখানেই বললাম। কিন্তু মা দেখুন আমরা কতখানি দেখুন অকৃতজ্ঞ। দেখুন আজকে আপনি প্যান্ডেল দিয়ে, ঝাড়বাতি দিয়ে হরিনাম করছেন, মাইক দিয়ে। একটা ঘটনা আপনাদের বলি, এককালে এই বাংলায় অন্য কোথাও বলবো না, এই বাংলায় এমন কিছু পাষণ্ড কালপিট মানুষের আনাগোনা ছিল, আপনাকে মাইক দিয়ে হরিনাম করতে হবে না, আপনার মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি তৈরি করে সেই বাড়ির ভেতরে আপনি চোখ বন্ধ করে শুধু উচ্চৈঃস্বরে যদি ভগবানের নাম করে যেতেন, এমন এই বাংলায় কিছু পাষণ্ড মানুষ ছিল যারা আপনার ঘরের দরজা লাথি মেরে ভেঙে বাইরে হিড়ির করে টেনে নিয়ে এসে আপনার জিহ্বা ছেদন করে দিতেন। আজকে বাঙালি কত কষ্ট করে বসে আছে, এখনো পর্যন্ত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এখানে তো আপনারা তো সবাই তো আমরা বাঙালি, আপনার বাড়িতে যদি একটা ইংল্যান্ড বা শেষে দেখা দেয়, আপনি কি করবেন? তাকে ঘর থেকে বাইরে বার করে দেবেন? শোনেন,
বাঙালির উঠোনে যদি ইংল্যান্ডবাসী আসে, বাঙালির উঠোনে যদি আমেরিকা থেকে লোক আসে, বাংলার উঠোনে যদি উড়িষ্যা থেকে একটা লোক আসে, আমরা তাদেরকে সসম্মানে অভ্যর্থনা করি। কিন্তু আমরা বাঙালি হয়ে যদি কোনোদিন বিদেশে যাই, তারা যদি জানে এটা বাঙালি, কিভাবে যে তারা হেনস্থা করে না, আপনি সহ্য করতে পারবেন। এই হেনস্থাটা শুধু সামান্য কটা বছরের নয় মা, ইতিহাস ঘাটলে দেখা যাবে এই বাঙালি কত কষ্ট করে এখনো বেঁচে আছে, এখনো কত যুদ্ধ করে বাংলা বেঁচে রয়েছে, বাংলায় হরিনাম চলছে। তাই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে দেব, কীর্তন পছন্দ করেন বা না করেন, হরি তুলসী মালা গলায় নিতে পারেন বা না পারেন, নিরামিষ খেতে পারেন বা না পারেন, যারা এই বৈষ্ণবের পদ অবলম্বন করে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে শুধু মন প্রাণ দিয়ে সম্মান দিয়ে যাবেন। কারণ আমাদের সনাতন ধর্মের সাধুগুরু বৈষ্ণবরা যদি না থাকে, তাহলে সনাতন ধর্ম রসাতলে চলে যাবে, বিভিন্ন ধর্ম এসে রাজ্য জয় করবে। আমি তাও একটা গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি, এখন যেভাবে সনাতনীদের মধ্যে চলছে, আগামী কতগুলো বছর পরে এই কীর্তন কিভাবে কোন গতিতে যাবে, যাদের দূরদর্শিতা রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে। প্রত্যেকেই যদি একটু স্থিরভাবে চিন্তা না করা যায়, প্রত্যেকে যদি একটু দায়িত্বটা নেওয়া না যায়, আমি বলবো এত মধুর কীর্তন গান আগলে ধরে আটকানো কঠিন হয়ে যাবে। আমি মায়েদেরকে বলবো আর আমাদের বাবাদেরকেও বলবো, কীর্তন গান নিছক কীর্তন গানের উদ্দেশ্যে নয়, বাড়িতে যখন কীর্তন হবে সেটা কীর্তনের উদ্দেশ্যে নয়, এটাকে চিন্তা করতে হবে এটা আমাদের ধর্মের মূল স্তম্ভ, এটাকে ধরে রাখলে তবে ধর্ম থাকবে, আর ধর্ম থাকলে তবে আমাদের প্রাণ থাকবে। এই চিন্তা করে আমাদের হরিনাম শুনতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমার পরে রাস হবে, আপনারা মন প্রাণ দিয়ে রাসলীলা শুনবেন আর চিন্তা করে দেখবেন। দক্ষিণ 24 পরগনা জেলা তো, তাই একটু বলে দিই, দক্ষিণ 24 পরগনায় প্রচুর গান বাজনা করি। আর সব থেকে বড় কথা, আমার নিজের ঠাকুরমার বাপের বাড়িটাই হচ্ছে দক্ষিণ 24 পরগনা। সুতরাং আমার রক্তটা যে বইছে সেটাই 24 পরগনারই এক মায়ের রক্ত আমার শরীরে হচ্ছে। আমার ঠাকুরমার বাপের বাড়ি দক্ষিণ 24 পরগনা। সুতরাং এই দক্ষিণে আমি প্রচুর গান গাই, সেই জন্য দক্ষিণ 24 পরগনার মানুষকে আপনারা অনেক বোঝেন, কীর্তন সম্পর্কে অনেক জানেন, শুধু রুচিটা একটু অন্যদিকে চলে গেছে। কীর্তন মানে যেন মনে হয় যত নাচ হবে, যত আসর গরম হবে, যত জমজমাটি হবে তত ভালো, কিন্তু সম্পূর্ণ উল্টো চিন্তা ভাবনা। কীর্তন জমজমাটি নয়, কীর্তন নাচের নয়, কীর্তন আসর গরম করার নয়, কীর্তন হচ্ছে নীরবে কাঁদার জন্য আসর। সেখানে গরম হবে না, আগুন ধরবে না, সেখানে ভক্ত নীরবে কাঁদবে। যেখানে নীরবে কাঁদতে কাঁদতে প্রত্যেকের হৃদয়ে নাম চলে, সেখানেই মহাপ্রভু সেখানে যুগল চরণ দিতে। সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা সবাই মিলে এসো কৃষ্ণ
পরিবারটা থাকবে খুব হালকা। হরিনাম প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভুর এই ধরাধামে আগমন, আর বিশেষ করে নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করে একেবারে ঘরের সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন আমার নিমাই। কুমার, আজকে আমরা নিমাইয়ের যে বিরহটা হালকা করে একটুখানি দর্শন করব, তারপরে আমরা বৃন্দাবন বিদায় প্রবেশ করব। সেইখানে গিয়ে দেখবো স্বয়ং রাধারানী তিনি কেমন ভাবে ক্রন্দন করেছিলেন। ভক্তমন্ডলী মায়েরা, গৌর হরি সন্ন্যাসী হয়ে মাকে ছেড়ে দিয়ে নদিয়ার নবদ্বীপের প্রত্যেকটি মানুষকে কাঁদিয়ে যখন পুরীর মন্দিরে চলে গেলেন, আসতে একটু আসতে রাজার ঘরের রাজ সর্বস্বকে বাইরে বার করে দিলেন। এখন যদি এখানে কেউ কোটি টাকার বা লাখ টাকার মালিক থাকেন, এইখানে এই হরিবাসরে যারা বসে আছে, যার বাড়িতে 10 লাখ টাকা থাকবে, 20 লাখ টাকা থাকবে, 1 কোটি টাকা থাকবে, বলুন তো মা, কারোর বাড়িতে যদি 1 কেজি সোনা থাকে আর 10 লক্ষ টাকা থাকে, কেউ কি সেই টাকা সোনাগুলো ঘরে রাখে না লকারে গিয়ে রেখে দেয় ব্যাংকে? এখন কেউ ধন সম্পত্তি বাড়িতে রাখে না, সব ব্যাংকে গিয়ে জমা দেয় আর নিশ্চিন্ত মনে ঘরে ঘুমায়। আস্তে মায়েরা, এইদিকে তাকাবেন, এই দিকটা, অন্যদিকে তাকানোর দরকার নেই। তা যেমন কোটি কোটি টাকার মালিক হলে তার ধন সম্পত্তি নিজের দায়িত্বে রাখতে হয়, তেমনই মা, আমি একজন বাংলার কোটিপতির কথা বলবো না, উড়িষ্যা রাজ্যের একজন কোটিপতি, তার নাম হলো কাশীনাথ মিশ্র। এবং সেই কাশীনাথ মিশ্র কে একটুখানি শুনুন। কাশীনাথ মিশ্র হচ্ছে প্রতাপরুদ্রের গুরুদেব। এই যে এটা হচ্ছে চৈত্র মাস, এখন যেটা হচ্ছে চৈত্র, তার আগে ছিল ফাল্গুন মাস, আর ফাল্গুন মাসের আগে হচ্ছে মাঘ মাস। ওই মাঘ মাসে চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি বেরিয়ে গিয়েছিলেন ঘর ছেড়ে। এবং ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে তিনি যে স্থানটি দখল করেছিলেন, যেখানে তার থাকার জায়গা, সেটা হলো কাশীনাথ মিশ্রের হিরে মুক্ত দলিল দস্তাবেজ রাখার যে একটা গোপন ঘর, সেই ঘরটা, মানে যে ঘরটা তালা দিয়ে রাখা হতো, কেজি কেজি সোনা, কেজি কেজি হিরে, কুইন্টাল কুইন্টাল আপনার রূপো, আর হাজার হাজার বিঘে জমির দলিল সেইখানে রাখা হতো। কাশীনাথ মিশ্রের কানে একজন খবর দিলেন, নদিয়া থেকে সোনার টুকরো ছেলে নিমাই, সে নাকি মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, তার সহধর্মিণীকে কাঁদিয়ে, সারা বাংলাকে কাঁদিয়ে তিনি নাকি চলে এসেছেন পুরীর মন্দির। আর উনি নাকি কোথাও কোনোদিন আর যাবেন না, পুরী ধামটাই নাকি ওনার শ্রেষ্ঠ ধাম। কাশীনাথ মিশ্র তখন কারোর সঙ্গে কথা না বলে সোজা পুরীর মন্দিরে গিয়ে দেখে সেই চৈতন্য মহাপ্রভু হাকৃষ্ণ বলে কাঁদছেন। তখন ওই কাশীনাথ মিশ্র চৈতন্যদেবের চরণ ধরে কেঁদে কেঁদে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সে নিজের যে রাজবাড়িটা ছিল তার উঠোনে দাঁড় করিয়ে দিয়ে, খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন, যে ঘরের ভেতরে ওই হিরে মুক্ত সোনাদানাগুলো ছিল, সবাইকে ডেকে ডেকে বলল, গো, আমার ওই ঘরের ভেতর থেকে সোনাদানাগুলোকে ওই দিকটা করে দাও, হিরে মুক্তগুলোকে বাইরে বার করে দাও, রূপগুলোকে বাইরে বার করে দাও, হাজার হাজার বিঘে জমির দলিলগুলোকে বাইরে বার করে দাও, আর ঘরটা পরিষ্কার করে দাও। ওই ঘরের মধ্যে আমি আমার গৌর রেখে রেখে দিচ্ছি। এইখানে কিন্তু একটা খুব তত্ত্ব শিক্ষা দিচ্ছে মাইয়া। বলছে বাংলায় কি বাঙালিদের ঘরে টাকা ছিল না তখনকার দিনে? আজ থেকে 540-50 বছর আগে যদি ইতিহাস পড়েন দেখবেন বাংলার মাটিতে অনেক রাজা, অনেক দাদা, অনেক নেতা ছিল, কিন্তু কোন বাঙালির মুখে দম ছিল সোনাদানাগুলোকে বাইরে ফেলে দিয়ে আমার গৌর সোনাকে রেখে দেবে? বাঙালির দম ছিল না। বাংলা ছেড়ে দিয়ে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যখন কাশীনাথ মিশ্রের ঘরে গেল, একদিনকে মায়েরা কাশীনাথ মিশ্রের ওই যে ঘরটা এখনো যদি আপনারা যান পুরীর মন্দিরে, আপনারা দেখে আসবেন দুটো জিনিস আপনারা দেখে আসবেন পুরীর মন্দিরে গেলে। এক তো
করেন ওটা তো আমি জানি, কিন্তু তার আগে দুটো জিনিস বলে দিই। আপনারা কাশীনাথ মিশ্রের যে ঘরটা, যে ঘরে 12 বছর চৈতন্য মহাপ্রভু চোখ বন্ধ করে পাগলের মতো কেঁদেছে, টানা 12 বছর, একদিন দুদিন এক বছর নয়, এক টানা 12 বছর মহাপ্রভু কেঁদেছে সেই ঘর। আর মহাপ্রভু যখন 12 বছর কাঁদতেন, ভক্তরা দেখতে পেত দরজা বন্ধ থাকতো, কিন্তু চোখের জল গড়িয়ে গড়িয়ে মন্দিরের বাইরে চলতে। কিসের কারণ? আবেগ কোথায়? আমরা একটা মানুষকে কতটা কাঁদতে দেখি, কিন্তু চৈতন্যদেব যখন হাকৃষ্ণ বলে পাগলের মতো কাঁদতেন, তার দু চোখ থেকে জলের ধারা গড়িয়ে অঙ্গ ভিজিয়ে মন্দিরের প্রান্তর গড়িয়ে গড়িয়ে বাইরে চলে কৃষ্ণ। একদিন একটা অদ্ভুত ঘটনা আপনাদের বলি, ভালো করে আপনারা না ছবির মতো বিষয়টাকে আস্বাদন করবেন। একটু আসতে একটু আসতে একটু আসতে। মনে করুন 12টা বছর ধরে যে ঘরটার মধ্যে মহাপ্রভু কেঁদেছিলেন, সেই ঘরটার একটি নামকরণ করা আছে গম্ভীরা ধাম। আমি আপনাদেরকে বলবো, পুরী ধামে যদি কোনোদিন বেড়াতে যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়, অবশ্যই আপনারা গেছেন, আবারও যেদিন যাবেন, দুটো তীর্থে দুটো জায়গায় গিয়ে অবশ্যই একটু ঘোরাঘুরি দিয়ে আসবেন। এক হচ্ছে গম্ভীরা ধাম, আর দুই হচ্ছে সিদ্ধ বকুল গাছের তল। যে সিদ্ধ বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর 3 লক্ষবার তিনি চোখের জলের নাম করেছিলেন। হরিদাস ঠাকুর কোনোদিন কিন্তু পুরীর মন্দিরে যায়নি, এটা অনেকে জানা নেই। শোনেন, এই যে আমরা দুম করে পুরীর মন্দিরের দরজা খুললে আমরা জগন্নাথ দেবকে দেখি, কিন্তু হরিদাস কোনোদিন পুরীর মন্দিরে যায়নি। মহাপ্রভু অনেকবার কাঁদতে কাঁদতে হরিদাসকে বলেছিল, হরিদাস তুমি আমার সঙ্গে চলো জগন্নাথ দর্শন করবে। তখন হরিদাস বলতেন প্রভুকে, প্রভু আমি জগনের ঘরে জন্ম নিয়েছি, আমি জগন্নাথ দেব দর্শন করতে পারি, আমি সিদ্ধ বকুল গাছের তলায় বসে বসে কাঁদবো, আর ওই পুরীর মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করব, ওইখানেই আমি বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে দেব। তাই হরিদাস কোনোদিন পুরীর ভেতরে গিয়ে জগন্নাথ দেখে না, সিদ্ধ বকুল গাছের তলা থেকে পুরীর ওই ধ্বজাটা দেখতেন, সেখানেই তার জগন্নাথ দেব দর্শন হয়ে যায়। তাই আপনারা অবশ্যই ওই সিদ্ধ বকুল গাছের তলায় গিয়ে একটু প্রণাম করবেন, আর ওই গম্ভীরা মন্দিরে যেখানে মহাপ্রভু 12 বছর ক্রন্দন করেছিলেন। এবং 12 বছর ক্রন্দন শুধু নয় মা, শুধু ক্রন্দন নয়, সর্বদামোদর আর রামানন্দ রায়ের গলাটা জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে কাঁদতে কখনো মূর্ছা চলে যায়। একদিনকে একটা ঘটনা ঘটেছিল, মহাপ্রভু স্বরূপ আর রামানন্দের গলা জড়িয়ে ধরে কাঁদছে, হঠাৎ শুনতে পেল বাইরে কে যেন কৃষ্ণ 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 বলতে বলতে পুরীর মন্দিরের দিকে যাচ্ছে। খাম্বা জায়গার মধ্যে পুরীর মন্দিরের দিকে যাচ্ছে। আর যখনই ওই কৃষ্ণ নামটা মহাপ্রভুর কানে গেছে, সর্বদামোদরকে ছেড়ে দিলেন, রামানন্দ রায়কে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে কোন মাদের ছুটি ছুটি
ভগবান। আর ওই ডান দিকে যে মহাপ্রভু গলাটাকে যার জড়িয়ে ধরেছেন উনি হচ্ছেন স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর কি ছিলেন? আগের জন্মে তিনি ছিলেন বৃন্দাবনের রাধারানীর প্রিয় সখী ললিতা। ললিতা হচ্ছে কলিযুগে স্বরূপ দামোদর, আর রামানন্দ রায় হচ্ছে সেই দাপরের বিশাখা সখী। ললিতা বিশাখার কাঁধে হাত রেখে রাধারানী কুঞ্জ মন্দিরে ঠিক যেভাবে কাঁদতেন, আজকে সেইভাবে মহাপ্রভু ক্রন্দন করছেন। আর এমন সময় কানে শুনতে পেল কে যেন কৃষ্ণ নাম গাইছে। মহাপ্রভু ছুটে গিয়ে সাধারণ মানুষের চরণে আছাড় খেতে, এবার যেই সাধারণ মানুষের চরণটাতে জড়িয়ে ধরেছে, এত বলি গোরা ছাড়ে দুটি নয়ন ভাসে গো, এত বলি গোরা ছাড়ে দুটি নয়ন ভাসে গো, আর প্রভাস করল মনে লীলা কাহে আসল সে সবাই মিলে বলুন একটু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে হ্যাঁ ছোট্ট করে আমরা মহাপ্রভুর ভাবের একটু প্রকাশ আমরা ছোট্ট করে করলাম। এইবার চলুন মায়েরা, আপনারা যে স্বামীকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসতে গেলে ঠিক কেমন ভাবে ভালোবাসা হয় সেটা আমার প্রেমময়ী রসময়ী শ্রীমতী রাধারানীর আবেগটা আমরা একটু লক্ষ্য করি। মায়েরা, রাধারানী কৃষ্ণকে ভালোবাসেন এটা আমার মনে হয় কেউ জানে না, এমন কোনো কেউ নেই, সবাই জানে কৃষ্ণকে ভালোবাসেন। কিন্তু কেমন ভাবে ভালোবাসেন বলুন তোমার? রাধা কৃষ্ণকে ভালোবাসে এটা প্রত্যেকেই জানে, কিন্তু ভালোবাসার গভীরতা সকলের উপলব্ধির মধ্যে নেই। আস্তে শিব ঠাকুরের চোখে জল কোনদিন তার অর্ধাঙ্গিনী দেখেনি। শিবের অর্ধাঙ্গিনীর নাম কি? দুর্গা। আচ্ছা, শিবের প্রথম স্ত্রীর নাম কি মায়েরা? শিবের প্রথম স্ত্রী কি ছিল নাম? সতী। সেই সতীর দেহত্যাগ হলো, কাঁধে করে নিয়ে চারিদিকে শিব ঠাকুর ঘুরেছিল, 51টি অংশ খসে খসে পড়েছিল, মনে নেই আপনাদের? সেটা হলো মানে শিবের প্রথম স্ত্রী। তা এইবার দুর্গার ঘটনাটা বলি। দুর্গা এটুকু জানে যে আমার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব, আর সাধারণত ভাবে ওই কারোর কান্না দেখে আমার স্বামী কোনোদিন কাঁদে না। কিন্তু আজকে রাত্রির 12টায় নারদ মুনি এসে দুর্গাকে বললেন, মামি আমি কৈলাস ধামের মাঝখানে গিয়ে দেখলাম মামা পাগলের মতো বুক চাপড়ে কাঁদছে। মামি তুমি একটু কাজ করো না, তুমি গিয়ে একটু দেখো না, মামাকে জিজ্ঞেস করো না, এইভাবে পাগলের মতো কান্না কিন্তু আমি মামাকে কাঁদতে কোনোদিন দেখি। যখনই শুনলো যে আমার স্বামী ভোলানাথ কাঁদছে, দুর্গা হঠাৎ করে থরথর করে কেঁপে উঠল। দুর্গা মনে মনে চিন্তা করে, কি শিব তো কোনোদিন কারোর মায়া কান্নাই কাঁদেনি। আচ্ছা আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি গিয়ে আমি দেখবো আমার স্বামী ভোলানাথ কেন কাঁদছে, তার জন্য কাঁদছে, কি দোষে কাঁদছে। ছুটে গিয়ে কৈলাস পর্বতে দেখছে শিব পাগলের মতো কাঁদছে। পার্বতী গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী মেয়ে আপনি কেন কাঁদছেন? আমি এতগুলো দিন আপনার সঙ্গে আছি, কোনোদিন তো এইভাবে আপনাকে কাঁদতে দেখিনি, আপনি কেন কাঁদছেন স্বামী? আপনি একটু বলুন না, আপনার চোখে কেন জল, কিসের জন্য জল, কে কাঁদিয়েছে আপনাকে? ভোলানাথ বলছে, দুর্গা আমার চোখে কেন জল? তুমি দেখবে আমার চোখে কেন জল? শোনো শোনো দুর্গা, আমি যদি আমার বুকটা কেটে তোমাকে দেখাতে পারতাম
তাহলে আমাকে মুখ ফুটে বলতে হতো না, তুমি দেখলে তুমিও পাগলের মতো আছাড় খেয়ে কাঁদো। তখন দুর্গা বলছে, স্বামী বলো কেন তুমি কাঁদছো? তখন শিব বলছে, দুর্গা আমি রাধারানীর বিরহটা চিন্তা করে কাঁদছি। ও মা, রাধারানীর বিরহ চিন্তা করে কাঁদছি। রাধারানীর কি এমন মারাত্মক বিরহ, রাধারানীর কি এমন মারাত্মক বিরহ যাতে আপনার মতন পরম বৈষ্ণবের চোখে জল এনে দেয়? মায়েরা ভালো করে এগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। শিব ঠাকুরের মুখের কথাটা শুনে যান। শিব দুর্গাকে বলছে, দুর্গা এই মুহূর্তে তুমি পৃথিবীতে গিয়ে প্রত্যেকটি মানুষের মন থেকে যদি একটা খবর নাও, প্রত্যেকটি মানুষের অন্তর থেকে যদি খবর নাও, গিয়ে দেখবে প্রত্যেকটা মানুষ বাইরে হাসলেও ভেতরে কিন্তু তার কান্না রয়েছে। কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এই যে এখানে আজকে হরিনাম শুনতে বসেছেন, প্রত্যেকের জীবনে কিন্তু কষ্ট রয়েছে। কারো স্বামী হারিয়েছে, কারো সন্তান হারিয়েছে, কারো জমি জায়গা হারিয়েছে, কারো সোনাদানা হারিয়েছে। কোনো না কোনো বিরহ কিন্তু মানুষকে কিন্তু কাঁদায়। আজকে শিব ঠাকুর বলছে, দুর্গা এই পৃথিবীতে যত কোটি 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 মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দুঃখ কিন্তু তার হৃদয়ে কিন্তু জমানো আছেই আছে। কিন্তু দুর্গা এই পৃথিবীতে যতগুলো মানুষ, সকলের মন থেকে যদি দুঃখগুলোকে তুমি টেনে টেনে নিয়ে এক জায়গায় করো, আমি তবুও তোমাকে বলতে পারি রাধা বিরহ সাগরের কাছে সেটা মাত্র 3 বিন্দু জলের মতো মনে হয়। রাধারানীর বিরহটা তুমি দেখবে দুর্গা, শুনে না, পৃথিবীতে কোটি মানুষের দুঃখের যে পরিমাণ, সেটা রাধা বিরহ সাগরের কাছে মাত্র 3 ফোঁটা জল। বুঝলে দুর্গা? তুমি রাধারানীর বিরহটা বুঝলে? আজকে রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে। ভক্তমন্ডলী মায়েরা একটা কথা শুনে যান, রাধারানী স্বামীকে ভালোবাসেন আর আপনারাও স্বামীকে ভালোবাসেন, কিন্তু রাধারানী জগতের প্রত্যেকটা নারী জাতিকে দেখিয়েছেন যে পতিব্রতার আসনে যদি বসে থাকতে হয়, সতী নারী হয়ে যদি জগতের বুকে বেঁচে থাকতে হয়, তাহলে তোমাকে একটা স্বামীকে হৃদয়ে স্থান দিলে হবে না, তোমাকে সমানভাবে 2 স্বামীর চরণ সেবা করতে হবে। রাধারানী বলেছেন, যেটা আমি করেছি, আমি 2টো স্বামীকে সমানভাবে চোখ বন্ধ করে সেবা করেছি। আমি আমার দেহপতি আয়ানকে কোনোদিন ভালোবাসা থেকে বঞ্চিত করি। আমি দেহপতি আয়ানকে খুব ভালোবাসি, আর হৃদয় মাঝে আলো করে জগৎ অধিপতি ভগবান কৃষ্ণের আমি চরণ সেবা। যে নারী দেহপতির সম্মান করে আর গোলকধিপতি ভগবানের সেবা করে, সেই স্বামী কোনোদিন অসতী হয় না। আজকে রাধারানীর মনে মনে একটা দৃঢ়তা ছিল যে আমি আমার দেহপতি আয়ানকে যথেষ্ট সম্মান করি, আর জগৎপতি প্রাণ কৃষ্ণকে আমি আমার হৃদয় মাঝে পূজিত করি। সুতরাং আমি অসতী নই, আমি কলঙ্কিনী নই। আজকে সেই রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কিন্তু প্রতিদানে কি পেয়েছিলেন? মায়েরা শোনেন, স্বামীকে ভালোবাসার পরিণতিটা কি হয় আজকে রাধারানীকে দেখে। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার কি গেছে জানেন মা? আপনারা স্বামীকে ভালোবেসে কি দিয়েছেন আর কি পেয়েছেন? আর রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি দিয়েছেন দেখুন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার কোন কোন জিনিসগুলো জীবন থেকে চলে গেছে সেটা শুনে যান, যেটা আপনাদের কিন্তু যায়নি। রাধারানী যখন কৃষ্ণকে ভালোবাসেন, রাধারানী হাত জোর করে কেঁদে কেঁদে ললিতা বিশাখাকে বলে, ওরে ললিতা, আমি আমার প্রাণনাথকে ভালোবাসি। কেমন জানিস? আমার ইহকাল, আমি প্রাণনাথকে ভালোবেসে আমার কোন জিনিসগুলো আমি হারিয়েছি শুনে রাখ। আমার ইহকাল, আমার পরকাল, আমার জাত, কুল, মান, সম্মান, জীবন, যৌবন, যদি কিছু থাকে আমি প্রাণ কৃষ্ণের চরণে সব দিয়ে দিয়েছি। এখন যদি আমি বসে চিন্তা করি, আমার জীবনে কিচ্ছু নেই, থাকার মতো যদি থাকতে পারে আমার একটা জিনিস, সেটা কি? কি দিব কি
দেব মনে মনে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে ওমা সবকিছু জলাঞ্জলি দিয়ে একেবারে পথের কাঙাল ভিখারিণী হয়ে বসে আছে। আর আপনারা কিন্তু একটা জিনিস জানেন যে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন এবং তার সবকিছু দিয়ে দিয়েছিলেন, কিন্তু একদিনকে রাধারানী চরণ ধরে কৃষ্ণ পাগল হয়ে কাঁদছিলেন। যেমন এই যে আজকে আপনারা আমি কীর্তন গাইছি, আপনারা এসেছেন, ভগবানের চরণ ধরে ভক্ত সারা জীবন কাঁদে, এটাকে দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু ভগবান কোনদিন ভক্তের পা দুটো জড়িয়ে ধরে কাঁদবে, এটা কিন্তু ভালো নয়। জানেন মা, একদিনকে কুঞ্জ মন্দিরে প্রাণ কৃষ্ণ রাধারানীর দুখানা চরণ জড়িয়ে ধরে কাঁদা শুধু নয়, কাঁদলে তো শুধু ফুরিয়ে যায়, কান্নাকাটি শুধু করছে না ভাই, রাধারানীর দুটো চরণ নিয়ে কৃষ্ণ তার বুকের উপরে রেখে কান্নাকাটি করছে। রাধারানী তখন বলছে, এটি প্রাণনাথী আপনি কি করছেন? লোকে আপনার চরণ ধরে কাঁদে আর আপনি আজকে আমার পা জড়িয়ে ধরছেন, ছেড়ে দিন। কৃষ্ণ বলছে, রাধে আজকে আমি তোমার কাছে একটা জিনিস নিয়ে যেতে এসেছি, সেটা যদি তুমি আমাকে না দাও আমি তোমার চরণ ছেড়ে যাব না। তখন রাধারানী বললেন, প্রাণনাথ আচ্ছা তোমার কি এখনো আমাকে দেখে সন্দেহ হয়? এখনো কি আমাকে দেখে তোমার সন্দেহ আছে যে আমি তোমাকে ভালোবেসে এখনো আমার সবকিছুকে বেঁধে আমি তোমাকে দিয়ে দিতে পারি না? তখন কৃষ্ণ বলছে, রাধে তুমি ভুল বোঝো না, আমি তোমাকে ওই অন্য কিছু চাইবার জন্য চরণ ধরে কাঁদছি না, আমি তোমাকে চরণ ধরে বুকে কান্নাকাটি করছি তোমার কাছ থেকে একটা অনুমতি নেবার জন্য। তুমি যদি আমাকে অনুমতি দাও আমি এই বৃন্দাবন ছেড়ে কটা দিনের জন্য একটু বাইরে যাব। এখন কোন স্ত্রীর কাছে যদি স্বামী বলে যে আমি কটা দিনের জন্য একটু বাইরে যাবো, তুমি একটু ঘরটা সামলিও, তুমি একটু লক্ষ্য রেখো, তখন স্ত্রী বলে, কেন তুমি যাবে কেন? শুধু শুধু এখানে তো ভালোই কাজকর্ম আছে, চলছে। বলছি না না, আমি শুধু কাজের জন্য যাব না, আমাকে গেলে সেখানে হাজার কিছু মানুষের শান্তি আসবে। তখন কৃষ্ণ বলছে, রাধে আমাকে যদি তুমি অনুমতি দাও, মানে আমি এমনি এমনি যাব না, আমি দ্বারকায় যাব জগতের কল্যাণের স্বার্থে। যখনই বলেছে কল্যাণের স্বার্থে, আসলে মা ভালোবাসতেও তো শিখতে হয়।
সবাই তো ভালোবাসতে পারে না, ভালোবাসার অভিনয়টা করতে সবাই পারে, কিন্তু সত্যি অন্তর দিয়ে ভালোবাসতে কিন্তু পারা খুব কঠিন। যে ব্যক্তি ভালোবাসতে জেনেছে, একটা জিনিস বলে দিই, ভালো যদি তুমি বাঁচতে শেখো, তুমি দেখবে ভালোবাসার মানুষকে দিলে পরেই দেখবেন আনন্দ হয়, তার থেকে নিলে পরে কিন্তু আনন্দ হয়। ভালোবাসা এমন একটি মিষ্টি সম্পদ, যাকে ভালোবেসে আমি হৃদয়ে স্থান দিয়েছি তাকে শুধু দেব, আমি নেব না। রাধারানী সেইভাবেই ভালোবেসেছে। আজকে যখন রাধারানীকে কৃষ্ণ এসে পা জড়িয়ে ধরে বলছে আমি একটা কিছু নিতে চাই, পেতে চাই, তখন রাধারানী বলছে প্রাণনা, তুমি শুধু শুধু খালি খালি কেন দ্বারকায় যাবে? এখানে তো তোমার কোনো অস্তিত্ব নেই, তো তুমি দ্বারকায় যাওয়ার জন্য আমার পা ধরে কাঁদছো, দ্বারকায় কি রয়েছে, তুমি যাবে কেন? তখন কৃষ্ণ বলছে রাধে, আমি দ্বারকায় কেন যাব? আমি দ্বারকাতে যদি যাই, সেটা জগতের লক্ষ লক্ষ মানুষের শান্তি আসে, আর আমি যদি না যাই তাহলে লক্ষ মানুষের বুক ব্যথা পাবে, আগুন ধরে যাবে, মারা যাবে। রাধারানী তখন 5টা মিনিটের জন্য চিন্তা করে নিয়ে দেখলেন, যাকে ভালোবাসি তাকে কি সবসময় জড়িয়ে রাখা যায়? কিছু কিছু সময় জগতের কল্যাণের জন্য কিছু সময় ত্যাগ স্বীকার করতে হয়। রাধারানী কিছুক্ষণ চিন্তা করে দেখলেন যে না 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 না, তুমি একটা কাজ করো, জগতের কল্যাণের জন্য যদি তোমাকে যেতে হয় আমি তোমায় অনুমতি দিলাম, কিন্তু কিন্তু তুমি কবে আসবে? তুমি তো জানো যে আমি তোমাকে একটা দিন না দেখলে পাগল হয়ে যাবো। তুমি কবে সে আমার সামনে দেখা দেবে, প্রতিশ্রুতিটা করে দাও। রাধারানী যখন ব্যাকুল হয়ে কাঁদছেন, তখন কৃষ্ণ রাধারানীর হাত দুটো ধরে বলছে রাধে, তুমি কেঁদো না, আমি কথা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম, তোমার হাতে ধরে কথা দিলাম, আজকে যদি তুমি আমাকে দ্বারকায় যাওয়ার অনুমতি দাও, আমি তোমাকে কথা দিয়ে দিলাম কাল এসে তোমার সামনে দেখা দেব। মায়েরা, সনাতন ধর্মের প্রত্যেকটি বাড়ির মানুষ কিন্তু জানেন, কোনো শুভ কাজ করার কথা ভাবলে কাল বলে কোনো কথা দেবে না। তুমি যদি কাল বলে কথা দিয়েছ, তুমি চলে যাও সেই রাধা কৃষ্ণের কালের কথা। রাধারানীকে যখন কৃষ্ণ বলল আমি কাল আসবো, রাধারানীর সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছে ফেললেন, মুছে দিয়ে বলছে প্রাণনাথ, তুমি একটা দিনের জন্য যাবে, কালকেই চলে আসবে, আমি তোমায় অনুমতি দিয়ে দিলাম। একটা দিনের জন্য তুমি আমার কাছ থেকে ছেড়ে জগতের কল্যাণের জন্য গেলে যদি তোমার সুখ হয়, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও। ওমা, স্বামী যখন বিদেশ যাত্রা করে তখন দরজার সামনে হাতে যদি 1000টাও কাজ থাকে, আপনার 1000টা কাজ ফেলে রেখে তাড়াহুড়ো করে দরজার সামনে দেখবেন দাঁড়িয়ে থাকেন স্বামী যখন বেরিয়ে যায়। যতক্ষণ স্বামীকে দেখা যায় ততক্ষণ মাঝে হাত জোর করে চোখ বন্ধ করে স্বামীর কল্যাণ কামনা করে, প্রত্যেকটি মা করে। আজকে যখন প্রাণীকৃষ্ণ বেরিয়ে যাচ্ছে, রাধারানী কুঞ্জ মন্দিরের সামনে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে টপ টপ করে নয়নের জল ফেলছে আর ভাবছে আমার প্রাণ বন্ধু আজকের দিনটা কাটলেই কালকে চলে আসবে, আমি কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে সন্ধ্যাবেলাটা ঘুমিয়ে পড়বো, আর রাত্রিটা কোনো রকমে কেটে যাবে। ঠিক সকাল যখন হবে আমি কৃষ্ণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো, আমার প্রাণ বন্ধু আসবে, আমি সঙ্গে সঙ্গে প্রাণনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরব। ভালোবাসার মানুষকে বেশ কিছু সময়ের জন্য যদি হারিয়ে ফেলা যায়, তাকে যখন কাছে পাই চোখের জলে বুকে জড়িয়ে ধরে মানুষ। আজকে যখন কৃষ্ণ বেরিয়ে যাচ্ছে, রাধারানী উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল, কাল আসবে। যথাসময় দিন কেটে গেল, রাত কেটে গেল, সকালবেলা রাধারানী অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে রাত্রির হয়ে গেল, কৃষ্ণ এল না। আমার কৃষ্ণ কোথায়? আবার পরের দিন হলো, কৃষ্ণ এল না। একটা একটা করে দিন কাটতে কাটতে একটা বছর কেটে গেল, রাধার জীবনে কৃষ্ণ কিন্তু আর এলোই না। তাহলে এবার মায়েরা তো ভাবতে পারেন যে তাহলে কৃষ্ণ তো মিথ্যেবাদী হয়ে গেল, রাধাকে তাহলে কালকে কথা দিল কেন?
শোনে, কৃষ্ণের এখানে একটা তত্ত্ব রয়েছে। কৃষ্ণ যদি ভুল করে বলে ফেলতো যে আমি পরশু আসবো, তাহলে দুদিন পরে আসতে হতো, কিন্তু যে কাল আসবো বললো। রাধার জীবনে কৃষ্ণ আর এলো না, কালচক্র এসে দেখা দিল। একটা একটা করে 10টা বছর কেটে গেল কৃষ্ণকে দেখতে পেল। ওমা, 10টা করে 88 বছর কেটে গেল কৃষ্ণ এলো। আচ্ছা, 88 বছর যদি কেটে যায়, আপনারা বলুন তো আর কটা বছর বাদ হয়ে গেলে 100 বছর হবে? 88 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেল, তাহলে আর কটা বছর গেলে 100 বছর হবে? 12টা বছর। এবার শুনুন আপনারা, রাধারানীর যখন 88 বছর কেটে গেল, তবুও যখন কৃষ্ণকে পেল না, তখন রাধারানীর চোখের জল শুকনো। মুখে কৃষ্ণ বলতে যাচ্ছে, কিন্তু মুখে কোনো ভাষার ফোটে না। যখন কারোর বিরহটা প্রবল হয় না, দেখবেন সে পাথর হয়ে যায়, কাঁদতে পারে, হৃদয় শুকনো হয়ে যায়। কিন্তু রাধারানী জানে যে না, আমি কৃষ্ণকে হারিয়েছি, আমি কৃষ্ণ বলে কাঁদব, আমি চোখের জল শুকনো করে বেঁচে থাকবো না, আমি কৃষ্ণ ছাড়া বাঁচতে চাই না। যখন দেখছি 88 বছর পরে আমার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয়নি, চোখে কৃষ্ণ প্রেমের ধারা গড়ায়নি, তখন একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে কাঁদবে বলে নিজের মাথায় সজোরে আঘাত করছে। নিজের আঙুলগুলোকে নিজে কামড়াচ্ছে, নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছে, রক্ত ঝরছে। একদিন দুদিন নয়, শেষ 12টা বছর। শেষ 12টা বছর রাধারানী নিজের শরীরে জ্বালা যন্ত্রণা ব্যথা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। রাধারানী জানে যে আমার কৃষ্ণ যদি আমার এসে দেখা না দেয়, আমি এইভাবে কেঁদে যাব। কতদিন কাঁদবে, কতদিন কাঁদবে, কতদিন কাঁদবে। মায়েরা, ললিতা এসে বলছে, রাধে এত আঘাত করছিস, তুই এত বড় পাথর কুড়িয়ে নিয়ে মাথায় আঘাত করছিস, ঠোঁট কামড়াচ্ছিস কেন? রাধারানী মুখ ফুটে বলবে কি করে, ভাষা উচ্চারণ করতে পারে না। তখন রাধারানী ললিতাকে বোঝাবে বলে একটা ছোট্ট পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে ধুলোর মধ্যে বোঝাতে চাইছে যে আমার প্রাণ কৃষ্ণকে আমি হারিয়ে ফেলেছি। দেখবেন, যে মায়ের জীবন থেকে স্বামী হারিয়ে যায়, তার অনুভূতি সেই জায়গায় থাকবে। যে স্বামী হারিয়েছে, সংসারের নাতি নাতনি ছেলেপুলেদেরকে নিয়ে মাঝে মাঝে ভুলে থাকে, কিন্তু যখন স্বামীর কথাটা মনে পড়ে যায়, সব কাজ ছেড়ে দিয়ে স্বামীর ছবিটা যেখানে আছে সেইখানে গিয়ে ছবিটাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদে। কত কিছু বলতে বলতে কাঁদে। যেমন ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে তার ছবিটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, তেমনি আজকে কৃষ্ণ হারিয়েছেন, তখনকার দিনে তার কৃষ্ণের ছবি ছিল না। ছবিটা যদি থাকতো, কৃষ্ণের ছবিটা নিয়ে ললিতাকে বোঝাতে পারতো, কিন্তু ছবি নেই, তাহলে বোঝাবে কি করে? একটা পাথর কুড়িয়ে নিয়ে কৃষ্ণের ছবি অঙ্কন করছে। কি করে আঁকছে? ললিতা দেখছে কি আঁকবে, রাধারানী কি আঁকবে, রাধারানী কি আঁকবে। ভালো করে দেখতে গিয়ে দেখে কি, রাধারানী আঁকা শুরু করেছেন। আঁকিয়া সে আস্তে আস্তে। মায়েরা, আমি কিন্তু একটা কথা শুরুতেই বললাম, আমি কিন্তু যে পালাটা গাই না কেন, ওই কোমর দোলানো গান কিন্তু আমি করবো না। আজকের গান বাজনা হবে সম্পূর্ণ ভাবরসের গান। আর এই ভাবরসের গান যদি শ্রবণ করতে পারেন, তাহলে জানবেন চৈতন্যের চরণাবলী দখল করবেন। দেহ দোলানো গানে সবাই খুশি হলেও কৃষ্ণ কোনোদিন খুশি হয় না। আপনি সংসারে যতই কাঁদুন, ওই চোখের জল আপনার সংসারে ভিজবে, আর কিচ্ছু ভিজবে না। কিন্তু হরিবাসরে বসে কাঁদলে ওই চোখের জলে গোবিন্দের চরণ ভিজবে, নিতাইয়ের চরণ ভিজবে, আমার চৈতন্যের চরণ ভিজবে। তা আজকে দেখুন, রাধারানী ললিতাকে বোঝানোর জন্য একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে একটা ছবি আঁকছেন। কার ছবি? কৃষ্ণের ছবি। কেমন করে আঁকবেন? বদন আঁকবে না চরণ আঁকবে? কোন ছবি আঁকতে গেলে মায়েরা বলুন, এখানে যারা ছবি আঁকেন তারা জানেন, ছবি আঁকতে গেলে কোনো মানুষের ছবি যদি আঁকতে হয়, তাহলে কি পা থেকে আঁকতে আঁকতে উপরের দিকে উঠবে, না বদন থেকে আঁকতে আঁকতে নিচের দিকে নামবে? কোনটা বলুন দেখি? আচ্ছা, কেউ বলছেন বদন। আচ্ছা, সবাই বদন না কেউ চরণ বলবে?
যারা যারা বলতে চাইছেন বদন থেকে আনলে ভালো হয়, তারা বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, এটা বদনের জন্য হলো। আর কেউ যদি বলেন যে না না চরণ থেকেই হোক, তারা বলুন নিতাই গৌর হরি বল। আচ্ছা, কেউ চরণ আর কেউ বদন। এইবার আপনারা দেখুন কোথা থেকে আঁকা শুরু করছে। এটা শুধু আপনারা নয়, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তারাও তো এইভাবে অদ্ভুত হয়ে দেখছে রাধারানী কি আঁকবেন। এবার রাধারানী কি আঁকবেন, ললিতা বিশাখা পাগলের মতো তাকিয়ে রয়েছে। দেখুন মায়েরা কি আঁকছেন। দেখা গেল রাধারানী বদনই আঁকলেন না, আর চরণই আঁকলেন না। রাধারানী বদনে আঁকলেন না, চরণই আঁকলো না। কি আঁকলো? খুব মূল্যবান জায়গা দেখুন। রাধারানী আমার বদনও আঁকলেন না, চরণই আঁকলেন না। আকিয়া সে কোটি তাতে পরাইল ঘটি, কত না যতন প্যারি। হরি 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 আকিয়া সে কোটি মগাইল ধটি, কত না যতন করি। আকিয়া সে কোটি। যেমন কোটি বানান কি? কোটি বানান কয়রকার টয়রসি কোটি। আচ্ছা, ওই কোটির বানান মানেটা হচ্ছে ওটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। হ্যাঁ, আর এইখানে যে কোটি সেটা কটয়রসি কোটি। মানে রাধারানী আমার করেছেন কি জানেন, কৃষ্ণের কোমরটাকে অঙ্কন করেছে। মানে ওই যে বলছে আঁকি আসে কোটি, মানে একটা কোমর আঁকলেন, আবার পরাইল ধটি, তার উপরে একটা ওড়নাকে বেঁধে দিয়েছে যেটাকে ধটি বলে। কত না যতন পেয়ারে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে কোমর আঁকলেন। এবারে যখন কোমর আঁকা হয়েছে, কোমরের ওড়না আঁকা হয়েছে, তখন ললিতা বিশাখা দুজনে দুদিকে ছিল। বলে ওগো রাধে, তোর বাবা হচ্ছে বিশ্বভানু রাজা, তোকে বড় বড় গুরু ধরে অঙ্কন বিদ্যা শিখাইছে, তুই কি আজকে অঙ্কন বিদ্যাই ভুলে গেলি? কারোর চিত্রে অঙ্কন করতে গেলে হয় বদন থেকে শুরু করতে হয়, আর নইলে চরণ থেকে শুরু করতে হয়। আমরা ভেবেছিলাম তুই বদন আঁকবি, না হলে হয়তো চরণ আঁকবি, কিন্তু বদন আঁকলি না, চরণ আঁকলি না, তুই কোমর থেকে আঁকা শুরু করলি। তুই কি আজকে অঙ্কন বিদ্যা ভুলে গেলি রাধে? তখন রাধারানী বলে ললিতা রে, আমি অঙ্কন বিদ্যা ভুলি নাই, আমি বড় ভালোবাসি গোবিন্দের ওই যুগল চরণ। ভেবেছিলাম আমি চরণ থেকেই আঁকাটা শুরু করব, কিন্তু পরে আবার ভেবে দেখলাম যদি আমি চরণ থেকেই আমার প্রাণ মধুরে আঁকা শুরু করি, আমার মাথায় চিন্তা হলো আমার গোবিন্দের চরণে ছিল বলে সে তো ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের চরণ অঙ্কন করলেও চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তবে বল ললিতা আমি কিনি ঘরে। চরণ পেলে চিত্র চলে যায়, কিনে ঘরে ভক্তমন্ডলী মায়েরা, আজকে রাধারানী যখন এই কথাটা বলে বলে কান্নাকাটি করছে, এমন সময় ওমা যে যতই কান্নাকাটি করুক না কেন, বিরহ জ্বালার মতন তীব্র জ্বালা কিন্তু কিচ্ছু নেই। কোন মায়ের কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, সেই সন্তান হারানোর বিরহে যখন মানুষ কাঁদে, তখন তার কাছে যদি একটা আগুনের গোলা নিয়ে এসেও ছুঁড়ে দেয়,
সেই মায়ের কিন্তু সে আগুনের গলা কিন্তু তাকে যন্ত্রণা দেয় না। একটা ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে মা কাঁদে, কিন্তু সেই ছেলে যদি হারিয়ে যায়, মারা যায়, সেই মায়ের যে তীব্র কান্না, সেটা তখন কয়লার গনগনে আঁচের থেকে কিন্তু কম নয়। কয়লার আগুনের আঁচও মায়ের টের পাবে না। আজকে মা রাধারানী কুঞ্জ মন্দিরের একটা কোণে 100 বছর কৃষ্ণ বিরহে আজকে কাঁদলেন। শোনেন শোনেন, খুব সুন্দর বিষয়। 100 বছর ধরে কুঞ্জ মন্দিরে চোখ বন্ধ করে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বলে কাঁদছে। আর ওদিকে নারদ মুনি, তার মনে হলো আমি বৃন্দাবনে গিয়ে একটু শান্তির ধুলোই গড়াগড়ি দেব। এই বলে নারদ মুনি, এই কুলে নারদ মুনি চিন্তে মনে মনে হলো নারদ ঢেকির উপরে চড়ে, ঢেকিকে যেখানে যেতে বলে ঢেকি নারদকে সেইখানে নিয়ে চলে যায়। আজকে নারদের বাহন ঢেকি, ঢেকির উপরে চড়ে মায়েরা নারদ মুনি আসছেন কোথায় না বৃন্দাবনে। বৃন্দাবনে এসে কি দেখলো জিনিসটা দেখুন। কারোর যদি বুকে জ্বালা হয় তাকে বৃন্দাবনে গেলে জ্বালা করবে। কারোর যদি কোনো যন্ত্রণা হয় সে বৃন্দাবনে গেলে সুখ শান্তি পেয়ে যায়। তাই মায়েদেরকে একটা কথা বলে দিই, বছরে অন্তত একটা বার হলো বৃন্দাবনে যাবেন। কারণ সংসারের যন্ত্রণায় কিন্তু আমাদেরকে জর্জরিত হতে হয়। একটা দিন বছরে যদি বৃন্দাবনে সময় করে আমরা কাটাই, রাধা কৃষ্ণের কৃপা যদি হৃদয়ে বর্ষিত হয়, তাহলে এই যন্ত্রণার আগুনের মধ্যেও কিন্তু শান্তি লাভ। আজকে নারদ কিন্তু সত্য যুগে দেখেছিল হিরণ্যাক্ষের যুদ্ধ, ত্রেতা যুগে দেখলেন রাম রাবণের যুদ্ধ, আর দাপর যুগে দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ। বলুন, একই ব্যক্তি কত যুদ্ধ দেখতে ভালোবাসে। এই যে আমরা অনেক সময় দূর থেকে মারপিট লক্ষ্য করি, আমার অনেক সময় মারপিট দেখতে ইচ্ছে ভালো লাগে হয়, কিন্তু খেয়াল করে দেখবেন যেহেতু আমাদের শরীরে রক্ত বইছে, মারপিট দেখতে ভালো লাগলেও মারপিট করতে করতে, যুদ্ধ করতে করতে যদি কারোর গদ্দান কেটে গিয়ে রক্তের বন্যা গড়িয়ে যায়, তখন কিন্তু আমাদের আর ভালো লাগে। যুদ্ধ বাইরে থেকে দেখতে ভালো লাগে, কিন্তু রক্তের স্রোত যদি কেউ দেখতে পায়, তখন কিন্তু বুক চাপড়ে কাঁদতে ইচ্ছে হয়, আর বলতে হয় আর যুদ্ধ নয়, এইবার আমার একটু শান্তি চাই। কি মা, রক্ত কেউ দেখলে সহ্য করতে পারি আমরা? পারি না। রক্ত দেখলেই শান্তির জন্য পাগল হয়ে কাঁদতে ইচ্ছে। তার নারদ মুনি 3 যুগে দাঁড়িয়ে যুদ্ধ দেখেছিলেন। সত্য যুগে হিরণ্যাক্ষের যুদ্ধ, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, আর দাপরে দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ। একটা ব্যক্তি 3 যুগের যুদ্ধ যদি দেখে, তার কি মন শান্তি থাকবে? অবশ্যই সে জ্বলবে। তাই সেই তার জ্বলনকে কমানোর জন্য চলে এসেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে শিখে দিচ্ছে, এই করে নারদ মুনি চিন্তে বলে হরি হরি বলে নারদ মুনি চিন্তে বলে বলে নারদ মুনি চিন্তে বলে কোথায় সুজনতি পাই মনে হরি সুজনতি পাই এত চিন্তে নারদ মুনি ঢেকিয়ার হরে
সূর্য আছে, তাহলে এত তাপ লাগছে কেন ভাই? গরমকাল আসে পাশে তো আগুন টাগুন জ্বলছে নাকি? এই পাশ থেকে আসছে কোথায় এই পিছন কোথায় আগুন জ্বলছে? পিছন থেকে আসছে না গো, আগুন নাই। না ওই আগুন না। সারা অঙ্গ জ্বলে যাচ্ছে, মাথা জ্বলে যাচ্ছে, গা জ্বলে যাচ্ছে, পিঠ জ্বলে যাচ্ছে, ফ্রিজ খাইবে কি ব্যাপার? সূর্যের তাপ নয়, দাবানো নয়, আগুন নয়, কোথাও কোনো আগুন নেই, এখানে এত জ্বলছে কেন? ও বাবা, ভালো করে ঘুরে ঘুরে দেখে কি কুঞ্জ মন্দিরের উত্তর পূর্ব কোণে রাধারানী বিথর হয়ে শুয়ে রয়েছে, আর কিছুক্ষণ ছাড়া ছাড়া কৃষ্ণ, মানে দীর্ঘশ্বাসের যন্ত্রণা কত জানো তো? আপনার যদি ভেতরে কোনো দুঃখ চাপা থাকে না, একটা দীর্ঘশ্বাসে যদি দুঃখ বেশি আপনি ছেড়ে দেন, আসল মানুষ কিন্তু আপনার বিরহটা উপলব্ধি করতে পারে। আজকে রাধারানী 100 বছর ধরে কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে কুঞ্জ মন্দিরে নীরবে শুয়ে আছে, আর কিছুক্ষণ ছাড়া ছাড়া কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে দীর্ঘশ্বাস ফেলছে, নাকের সামনে একটা টপ করে আগুন জ্বলে যাচ্ছে, আর সেই জ্বালা আজকে নারদের গায়ে লাগছে। তাই বলছে তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে এইবার আমার মাথায় ঝুঁকলো, তার মানে আমার ওই পা থেকে মাথা পর্যন্ত যে আগুনের ছ্যাঁকাটা লাগছিল ওটা অন্য কিছু নয়, রাধারানীর বিরহের ছ্যাঁকাটা আমার গায়ে লাগছে। এইবার মায়েদেরকে বলি, নারদের পুজো কেউ করেনি, কিন্তু নারদের পুজো করবেন, কারণ নারদ যদি আপনার একবার পক্ষে থাকে, আপনার চোখের জল যদি নারদকে দেখাতে পারেন, নারদ কিন্তু যেন তেন প্রকারে কৃষ্ণকে টেনে আপনার সঙ্গে মিলন করবেন। আজকে কুঞ্জ মন্দিরে মায়েরা রাধারানী যখন হা কৃষ্ণ বলে কাঁদছে, কেউ সেটাকে দেখলো না, নারদ মুনি গিয়ে রাধারানী চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, রাধে তুমি কি তুমি, তুমি কি তুমি? আমাকে লোকে বলে বেড়ায় আমি নাকি ঝগড়া বাঁধানো বসাই। মায়েরা, নারদের নাম নিলে ঝগড়া বেড়ে যায়, কোনো কারো বাড়ি অনেক সময় হয় না, শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া, ছেলের সঙ্গে বাপের ঝগড়া, এ পাড়ার মানুষের সঙ্গে ওই পাড়ার ঝগড়া। কারোর বাড়িতে যদি ঝগড়া বাঁধে আর আপনারা যদি মনে হয় যে ঝগড়াটা বাড়িয়ে দেবেন, একটা কৌশল আছে, বলবো? যেহেতু নারদের প্রসঙ্গটা এলো আর কি। ওমা, মানে অনেক সময় হয় না যে জায়গায় জায়গায় ঝগড়া হয়ে গেছে, ননদে ননদে ঝগড়া হয়ে যাবে না, যদি এইরকম কিছু হয়, মানে নারদকে কেন বলা হয় যে ঝগড়া বাঁধানো পোষা, সেটা একটুখানি বলে দেবে। নারদের নাম যদি কেউ নিতে পারে, সংসারে ঝগড়া বেড়ে যায়। মনে করুন কারোর বাড়িতে তুমুল ঝগড়া হচ্ছে, আর আপনি চিন্তা করেছেন যে ওই বাড়ির ঝগড়াটাকে আমি বাড়িয়ে দেবো, আপনার একটা কৌশল হবে। আপনাদের পাড়ায় যদি আমি সবই ভাবছি যে করবো, কালো কচুর গাছ থাকে, কি কচু বললাম? শুরু করবো। কালো কচু, কালো কচুর গাছের শিরের নরম ডগটা নেবেন, ওটাকে হালকা করে পেস্ট করবেন, বাটবেন, বেটে আপনার বুড়ো আঙুলের নখে নখে মাঝে বাটবেন, বেশ এই নখটাকে বুঝিয়ে দেবেন আর ওই নখটাই বুঝিয়ে দেবেন, ওটা করবেন না, আমি বলে দিচ্ছি। এবার ওই নখে নখে পালিশ করার পরে কালো কচুর ডাঁটাটাকে, এবার যাদের বাড়িতে ঝগড়াটা হচ্ছে না, তাদের বাড়ির জানালা দিয়ে হোক বা দরজা দিয়ে হোক, আপনাকে যেন তারা দেখতে না পায়, এবার আপনি জানালা দিয়ে দেখবেন আর ঝগড়াটা শুনবেন, আর ওই দুটো যে নখ, ওই নখে নখ একবারে গায়ে জোরে জোরে ছুটবেন আর বলবেন নখ, 3বার শুধু একবার ঠোকাটা দেবেন, দেখবেন ঝগড়া যা নিচে নেমে গেছিল দেখবেন আবার কমে উঠে। এটা ভালো করলে না, এখানে ঝগড়া বেড়ে যাবে। ওই যে কালো কচুর শিকড় দিয়ে কায়দায় শিখে ফেলে ফলায় মায়েরা, এটাই বিপদ। না না,
এখানে তো ঝগড়াই হয় না। বলে দেয় না। হ্যাঁ, না ঝগড়া হয় না। আর যদিও মানে করেন সেটা ওই গোপনে করবেন, ধরা যদি পড়ে তো আবার আপনার ঝগড়া কে সামলাবে। যাই হোক, এটা কৌশল। তাহলে আসতে মা, তাহলে যার না একটুখানি রিভাবটা কম বাবা, রিভাবটা একটু কম দাও। হ্যাঁ কেশুদা, ঠিক আছে। এবার ওই যখনই তাড়াতাড়ি কি ওইখান থেকে নিয়ে এইভাবে ঝগড়া বাড়িয়ে দেয় তার নাম ধরে, এটা কিন্তু নারদ মুনি বুঝতে পেরেছে। নারদ মুনি সে জানে আমার বাজারে একটা মার্কেটে একটা প্রবলেম আছে, লোকে আমাকে বলে আমি ঝগড়া বাঁধানো গুরু ঠাকুর। আরো আছে ব্যাগ। কিন্তু আজকের দিনে রাধারানীর চোখে জল দেখতে পেয়ে আমি আজকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি যেমন ভাবে চলবো, জীবনে কারোর সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব বাঁধাবো না। সঙ্গে সঙ্গে রাধারানীর সামনে দাঁড়িয়ে বললো, রাতে তুমি কেঁদো না, আমি নারদ আজকে আমি যেন তেন প্রকারে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবো। তুমি চুপ করে এখানে বসে থাকো, তোমাকে কোথাও যেতে হবে। আমি নারদ, আমি দায়িত্ব নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই বলে মায়েরা দেখো, নারদের হাতে ছিল বীণা। নারদ বীণা যন্ত্রকে হাতে নিয়ে বলছে, ওরে বীণা, সারা জীবন তুই আমাকে প্রাণ ভরে কৃষ্ণ নাম শোনাবি, কিন্তু একটাবারও তুই খেয়াল করে দেখলি না কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর কি দশা। ওরে বীণা, দেখ 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 দেখ, রাধারানীর দিকে তাকিয়ে দেখ, কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে রাধাকে 100 বছর কাঁদতে হয়েছে। তাই বীণা, আমি তোর কাছ থেকে আর কৃষ্ণ নাম শুনবো না। যদি তোকে কোনো নাম শোনাতে হয় তাহলে আমাকে তুই প্রাণ ভরে একটু এই রাধারানীর নামটা একটু শুনি। চল তো বীণা, তুই আর আমি রাধা নাম লয়ে একটু বৃন্দাবন থেকে দ্বারকার পথে যাই। চলো চলো যান্ত, ওরে বীণা বলো বলো ওই রাধা কোনো জাগ কিছুই না হিয়া
বসুন। দ্বারকাধিপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। শুনুন মা, দ্বারকার পথে নারদ মুনি গিয়ে বিনা যন্ত্রে কার নাম গাইছে? রাধা নাম। কাকে গরম করার জন্য? এখন কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রয়েছে, রাজত্ব শাসন করবে। আর এমন সময় হঠাৎ করে কানে এলো, এ কি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আর কি আমাকে রাধা নাম শোনা? যখনই বললো যে নারদ, সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের বাইরে, হায় সর্বনাশ, এই নারদ, আরে তুমি তো সারা জীবন বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 বলো, তা আজকে তোমার কি দুর্গতি হলো? তুমি আমার রাজপ্রাসাদে এসে আমারই কানের সামনে আমার অন্তরের প্রিয় নামটা ধরে ধরে তুমি এখানে রাধা নাম করছো। তখন এবার নারদ মুনি বলছেন, কৃষ্ণচন্দ্র, আমি ভগবান ভগবান ওসব আমি বুঝে কথা বলি না। আমার সত্য কথা মুখ দিয়ে বেরোবে, কে চড়বে আর কে ফাটবে ও নিয়ে চিন্তা আমি করি না। আমি স্পষ্ট কথা বলি, কষ্ট প্রকাশ করি না। মানে বলে মানে একটা আছে, মায়েরা ভালো করে শুনবে না। নারদ মুনি বলছে, কৃষ্ণচন্দ্র, তুমি এই যুগে যে দাঁড়িয়ে রয়েছে, এই যুগটার নাম কি? মায়েরা বলুন তো, ওই যুগটার নাম কি? না 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 না, বলছে কৃষ্ণ যে যুগে দাঁড়িয়ে রয়েছে ওই যুগটার নাম কি? দাপর। আচ্ছা, কৃষ্ণের আগের যুগের নাম কি ছিল? ত্রেতা। ত্রেতা যুগে ভগবান কে ছিল? রামচন্দ্র। এইখান থেকে শুরু করেছেন। শুনুন, মানে নারদের রাজনৈতিক চাল বোঝা তো মুশকিল। নারদ একটা পলিটিক্স, নারদ হচ্ছে একটা পাক্কা রাজনীতিবিদ। নারদ কি কায়দাই কৃষ্ণের মাথাটা খাচ্ছে, দেখুন শুনে যা। ওই জন্য বলে না, কারো সংসারে যদি একটা নারদ ঢুকে যায়, সংসার পুড়িয়ে ছায়। পাড়ায় এক একটা নারদ থাকে 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 থাকে, কীর্তন দলে এক একটা নারদ থাকে। কি জানো, 7-8টা ছেলে দিয়ে দল করছে, এদের মধ্যে এক একটা নারদ থাকে। আর নারদ যদি থেকে যায় মুশকিল। এবার কে নারদ সেটাই তো বোঝার ব্যাপার। এখন শোনেন, নারদ মুনি গিয়ে যখন ওই দ্বারকা রাজপ্রাসাদে রাধারানীর নাম গাইছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, এই যে নারদ, তুমি আমার প্রিয় নামটা ধরে কেন খালি চিৎকার করছো? বলে, দাঁড়াও, তোমার কথার উত্তর আমি দেবো না, তবে তোমাকে একটা বিষয় আমি সাবধান করে দিতে চাই। বলে, কোন বিষয়? বলে, তুমি যে যুগে আছো এই যুগটা তো দাপর যুগ। তোমাকে লোকে তো ভগবান বলে মনে করে, কিন্তু আমি এমন একটা তোমার সম্পর্কে গোপন কথা জানি, এক্ষুনি যদি সবাইকে বলে দিই, কেউ তোমাকে ভগবান বলবে না। বলবো মায়েরা? নারদ বলছে, তোমার সম্পর্কে আমি যা জানি, ও তুমি যতই খোলে হাত দিয়ে বসে থাকো, তোমার সম্পর্কে যা জানি আমি এক্ষুনি যদি বলে দিই সবাইকে, কেউ তোমাকে বলবো। কৃষ্ণ কৃষ্ণ ভাবছি, কি খবর নেব, কি কথা বলবে? আচ্ছা নারদ তুমি বলো। বলে, তাহলে বলি। আস্তে আস্তেই বলছে, তুমি যে যুগ এই দাপর যুগে দাঁড়িয়েছ, তার আগের যুগটা হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবান ছিল রামচন্দ্র। রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল মায়েরা, সেই যুদ্ধের মাঝখানে এমন একজনের গদ্দান গিয়েছিল, সেই গদ্দানটা কিন্তু রামের একটা বাণ গিয়ে কিন্তু সে মরেছিল। রামচন্দ্র তো বাণ চালাচ্ছে, এবার একটা বাণ গিয়ে এমন একজনের মুন্ডটা কেটে গেল, সে কিন্তু রামচন্দ্রেরই ভক্ত। যুদ্ধে নামবে বলে হৃদয়ের মাঝখানে একটা রামের ছবি এঁকেছিলেন, সর্ব অঙ্গে রাম নাম লিখেছিলেন, রামকে প্রণাম করে যুদ্ধে নেমেছিলেন। কিন্তু যুদ্ধে নামবার শুরুতে তার মুন্ড ছেদ হলো। তিনি হলেন বিভীষণের ছেলে তরণী সেন। তরণী সেনের যখন প্রাণ চলে গেল, শোনেন এখন মায়েরা, খুব বিরহের ব্যাপার। রামচন্দ্রের একটা বাণ গিয়ে যখন তরণী সেনের মুন্ড কেটে দিল, মাটিতে পড়ে গেল, হে রাম, হে রাম, হে রাম বলে বলে মৃত্যুবরণ করলেন। রামচন্দ্র ওই তরণী সেনের চোখের জল আর মুখের নাম দেখে
চোখের জল কিন্তু রামের বন্ধ হয় না। রাম ভগবান হতে পারে, কিন্তু শুধু একটা জিনিস বুঝেছিল যে আমি যেহেতু আমার একনিষ্ঠ ভক্তকে আমি নিজে হাতে মারলাম, তাই আমি ভগবান হলেও আমাকে অপরাধে যদি অপরাধ যদি ভাঙতে হয়, তাহলে আমাকে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটির নাম হলো অশ্বমেধ যজ্ঞ। তাই আপনারা শুনেছিলেন রামচন্দ্র যজ্ঞ করেছিলেন ত্রেতাযুগে অশ্বমেধ যজ্ঞ। কেন? সেটা নিজের ভক্তকে মারা অপরাধে। তাই আজকে নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, তুমি দাপর যুগে যে যুদ্ধটা বাঁধালে, ওখানে যারা যারা মারা গেছে তুমি কি জানো? আমি নিজে জানি ওখানে অনেক ধার্মিক ব্যক্তি মারা গেছে। মায়েরা, অধর্মের সঙ্গে ধর্মের যখন যুদ্ধ হয়, মনে করুন এই গ্রামে 500 জন অধার্মিক আর 500 ধার্মিক, তারা প্রচন্ড যুদ্ধ বেঁধে গেছে। সেখানে কাটাকাটি হানাহানি যারা হবে, বলুন তারা কি শুধু অধার্মিক মরবে? ধার্মিকও তো মরবে। তাহলে আজকে কুরুক্ষেত্রের জন্য কৃষ্ণকে কিরম বুঝিয়ে দিচ্ছেন দেখুন নারদ। নারদ বলছে, কৃষ্ণচন্দ্র, তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালে দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য, কিন্তু তুমি জানো না ওই যুদ্ধে কিছু ব্যক্তি মারা গেছে যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, কিন্তু তুমি তো তাদের যজ্ঞ করলে না। তাই আমি তোমাকে বলতে চাই, তুমি যদি এই দাপর যুগে দাঁড়িয়ে কোনো যজ্ঞ না করো, আমি বলে দেব চারিদিকের মানুষকে কৃষ্ণ ভগবান নয়। তাই নারদ মুনি বললেন, তাই রাম রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল, হরি 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 বল। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। আচ্ছা মায়েরা, এখানে আমার যতগুলো মা আছে আমি সকলকে একটুখানি করজোরে বিনয় করে বলি, এতক্ষণ যারা খিদে সামলাতে না পেরে আর ঘুম সামলাতে না পেরে যারা বাড়ি চলে গেছেন, এই পয়েন্ট থেকে শেষ পর্যন্ত কিন্তু যেতে পারবেন না কেউ। কারণ এখান থেকে এবার শেষ পর্যন্ত যদি কেউ আসন ত্যাগ করেন, আমি কিন্তু দুটো কথা তাদের জন্য বলবো। এক হচ্ছে, আজকের এই যজ্ঞে ভগবান কিছু জিনিস দান করবেন, সেটা আপনি অলৌকিকভাবে পাবেন। আর যদি আপনি আসন ছেড়ে বেরিয়ে যান, তাহলে আপনার সংসারের কিছু জিনিস হারাবেন। আপনি পাওয়া থেকেও বঞ্চিত হবেন, তোমার থাকা থেকেও দূর হয়ে যাবে। এবার আপনি ডিসাইড করবেন কি করবেন। তবে আমার মনে হয় ঘুম যদি পাই এখানেই চিৎপাত দিয়ে শুয়ে পড়ুন, তাও ভালো। কিন্তু ওই অত ওই ঘরে যাওয়ার দরকার নেই, এখানেই থাকবেন। আজকে নারদ মুনি যজ্ঞ শুরু প্রথম দিকে চলে গেছে, আর কেউ যাবেন না। যারা উঠে গেছে উঠে গেছে, আর আপনারা এখন কেউ যাবেন না। কেমন একটা খুব ভাইটাল জায়গা আসবে, সেই জায়গাটা আপনাদের ধরিয়ে দেবো। সেইখানে শুধু নীরব হয়ে 1 মিনিট 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবেন, আপনাদের পাওনা করি কৃষ্ণ বুঝিয়ে দেবেন। কোন পয়েন্ট আমি পরে বলবো, মন দিয়ে শুনে যান। আজকে নারদ মুনির চক্রান্তটা শুনুন শুধু মন দিয়ে। তাই রাম রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল, হরি হরি অশ্বমেধে যজ্ঞ কইল। এবারে যে যজ্ঞটা হবে, সেই যজ্ঞের নামকরণ আমি করে দিলাম ধান ব্রত যজ্ঞ হবে। হরি 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 আজকে কোন পালা হচ্ছে? দানব্রত যজ্ঞ। মানে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি পালা। কেউ যদি চরম অপরাধ করে থাকে, তাহলে এই যজ্ঞটা যদি না করতে পারে, শুধু যজ্ঞে যদি শ্রবণ করে যান, পাপমুক্ত হয়ে যায়। আমি আপনাদের একটা কথা বলে দিই, কিছু কিছু অলৌকিক জিনিস মেনে চলতে হয়। যার আশীর্বাদ ফলবে, আপনাকে জানতে হবে তার অভিশাপও কিন্তু ফলবে।
এটা আপনাকে বুঝতে হবে। মা বাবাকে প্রণাম করলে মা বাবা আশীর্বাদ দেয়, এটা আপনি যখন মানেন তাহলে আপনার বোঝা উচিত মা বাবার বুকে কষ্ট দিলে মা বাবার অভিশাপও কিন্তু আপনার ফলবে। তাই ভগবান তিনি দয়াময়, তিনি করুণাময়, তার কৃপা বর্ষিত আছে সমাজে, এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে। তার লীলা আস্বাদন করলেই কিন্তু কৃপা মিলবে। আর বিশেষ করে আজকের যে লীলাটি আপনাদের শোনাবো, এই লীলাটা শুধু আগাগোড়া যদি কেউ মাথা নত করে শুনে যায়, তার সঞ্চিত কোটি কোটি পাপ ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কারণ আজকের লীলাটা পাপ মোচন করার জন্যই লীলা। ভগবানের পাপ মোচন হবে মানে আমরা তো কোনো ইচ্ছা নেই, আমরা তো শুনলেই মোচন হয়ে যাবে। তাই আজকে আপনাদেরকে আমি অনুরোধ করবো, কেউ যেন আসন থেকে আর যাবেন না। গেছেন তো মরেছেন, কি সর্বনাশটা তার হবে, তখন আমাকে ফোন করে আবার কথা বললে কিন্তু আমি শুনবো না যে বাবা আমি ভুল করেছিলাম আর তুমি আর একবার এসে যোগ্য করো, আবার আমি শুনবো, ও করলে হবে। বিশেষ বিশেষ খবর এক না দুবার হয়ে নাকি? আচ্ছা তাহলে ঠিক আছে, তাই হবে। কিন্তু কেউ যাবেন না, আমি অনুরোধ করবো যাবেন না, কারণ খুব ক্ষতি হয়ে যাবে আপনাদের। সংসার তো আপনাকে শান্তি দিতে হবে না, সংসারে শান্তিটা তো কীর্তনের মধ্য দিয়েই যাবে। পয়সা করে রোজগার করলে শান্তি হবে না, শান্তি তৈরি করতে হবে। চলুন তাহলে আজকে যে যজ্ঞটি হবে সেই যজ্ঞের নামটা কি হলো মা? দান ব্রত যজ্ঞ। কালকে যদি কেউ জিজ্ঞেস করে যে রাসলীলার আগে কি পালা হয়েছিল, যেন বলতে পারেন যে দান ব্রত যজ্ঞ হয়েছিল। রাসপালাটা তো একবারে হাড়ে হাড়ে ঢুকে গেছে, কিন্তু বাকি লীলাগুলো বলুন তো, আমার আগে কোন লীলা হয়েছিল? মায়েরা তো শুনেছেন আমার জায়গায় যে নয়না যে গানটা করলো, হ্যাঁ ও আপনারা তো বলতে পারবেন, আমি মায়েদের জিজ্ঞেস করছি। মনে আছে তো ভক্ত রঘুনন্দন সেই নাড়ু খেয়েছিলেন। আর আমি এখন যেটা করছি সেটা কি? দানব্রত যজ্ঞ। আচ্ছা দানব্রত যজ্ঞ কি বেনিয়মে হবে না নিয়মে হবে? নিয়মে হবে। এবার সেই নিয়মের মধ্যে আপনাদের ঢুকতে হবে। তিনটে নিয়ম। প্রথম নিয়মটা শুনুন, খুব ভারী মজার নিয়ম। এটা আপনাদের জন্য, আমাদের জন্য, দেবতাদের জন্য, অসুরদের জন্য, সবার জন্য। এটা নারদ বিধান তৈরি করে দিয়েছেন। প্রথম নিয়ম শোনো বলি হে রাজা ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজা ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলি হে রাজা ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলি হে রাজা ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজা ত্রিভুবনে নিমন্ত্রণ নিমন্ত্রণ সবারে করে, নিমন্ত্রণ সবারে করিবে, সবারে করিবে। এই তো ব্যাস, আপনারা তো নিমন্ত্রণ হয়ে গেল। আর কি টেনশন আছে? নিমন্ত্রণ তো হয়ে গেল। বলছে ত্রিভুবন নিমন্ত্রণ। আচ্ছা আপনারা কি ত্রিভুবনের বাইরে আছেন? মোটেই নয়। শোনেন মা, শোনেন শোনেন শোনেন। আমরা এই জায়গাটা যে আছে, এই জায়গাটার নাম কি? আচ্ছা শুনুন, মাঝে মাঝে ক্যালেন্ডারে দেখবেন নারায়ণ একটা সাপের মধ্যে শয়ন করে আছে, আর তার পায়ের চরণের কাছে দেখবেন লক্ষ্মী দেবী পদসেবা করছে, আর নারায়ণের নাভি থেকে দেখবে একটা পদ্ম ফুল উঠে গেছে। হ্যাঁ এগুলো খেয়াল করে দেখবেন। ওই যে পদ্ম ফুল উঠে গেছে, ওই পদ্ম ফুলের 1000টা পাপড়ি ছড়ানো রয়েছে। ওই পদ্ম ফুলের ঠিক মাঝখানে বসে রয়েছে ব্রহ্মা। এবার ওখান থেকে বলে দিচ্ছি, ওই পদ্ম ফুলের যে নালটা গড়িয়ে গড়িয়ে যে নারায়ণের নাভি থেকে এসেছে, ওই নালের ভেতরে রয়েছে 14খানা ভুবন। সেই 14টা ভুবনের মাঝখানে রয়েছে পৃথিবী, পৃথিবীর মাঝখানে রয়েছে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মাঝখানে রয়েছে ভারতবর্ষ, ভারতবর্ষের মাঝে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে রয়েছে কোন থানা? বিষ্ণুপুর। বিষ্ণুপুর থানা, বিষ্ণুপুর থানার মধ্যে রয়েছে আধারমানিক অঞ্চল, আর আধারমানিক অঞ্চলের মধ্যে রয়েছে এই গ্রামটার নাম কি? তাহলে প্রসাদপুর, বোদকপাড়া। তাহলে চিন্তা করুন ব্রহ্মা কোথায় আর বোদকপাড়ার মানুষগুলো কোথায়? মানে মাথা গুলিয়ে যাবে। আমরা শুধু বাইরে থেকে চিন্তা করি, মানে ভগবান নারায়ণ তিনি শুয়ে রয়েছেন, তার নাভি থেকে একটা পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের মাঝে ব্রহ্মা, আর সেই পদ্ম ফুলের নামের মধ্যে 14 ভুবন, তার মধ্যে
পৃথিবী, তার মধ্যে এশিয়া মহাদেশ, তার মধ্যে ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, তার মধ্যে অমুক তমুক হয়ে এই পদক্ষেপ। তা আপনি রকেট নিয়ে কোথায় যাবেন? আপনি রকেট নিয়ে, হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে যেখানেই যাও, ওই নালের বাইরে তো আপনি যেতে পারছেন না। ওই নালের মধ্যেই যেতে হবে। এবার ওই যে 14খানা ভুবন, মায়েরা বলে 14টা ভুবন তো বলা হলো না, একটুখানি বলে দিই 14টা ভুবন। এই যে আমরা রয়েছে এটাকে বলছে মর্তলোক। শুনে নিন, মর্তলোক। এই মর্তলোকের ওপরের দিকেই কিন্তু স্বর্গ নয়, একটু গাঁটগুনে মিলে নে। মর্তধামের ওপরে হচ্ছে ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। কটা হলো? 7টি। মনে থাকবে তো আপনারা? বলে মনে রাখা তো মুশকিল। আচ্ছা তুমি বলে যাও, পরে রেকর্ড শুনে নেবো। হ্যাঁ, তাহলে ভুব স্বর্গ মহজন তপ সত্য, কথা হলো 7টা। এটা আমি ওপরের দিকে কথা বললাম। এইবার পাতালের দিকে, টিউবওয়েল খুলতে গেলে যে পাইপ ঢোকায়, ওই পাতালের দিকে বলছি। এবার পাতালের দিকে কি আছে দেখুন, অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল। কটা হয়েছে? তাহলে নিচে 7 আর উপরে 7, কত হলো? 14। তাহলে একে কি বলছে? 14 ভুবন। তাহলে এই 14টা ভুবনের ঠিক মাঝখানটা পৃথিবী বললাম। এবার পৃথিবীর মধ্যেই হ্যানত্যান হয়ে আমরা বাস করছি। তাহলে এবার নারদ বলছে যে তুমি ওই 14 ভুবনের মধ্যে যে সংক্ষিপ্ত আকারে 3টে করা হয়েছে, স্বর্গ, মর্ত, পাতাল, তুমি সকলকেই নিমন্ত্রণ দেবে। তার মানে আমরা তো আর বাদ করলাম না, তো পেয়ে গেলাম সবাই নিমন্ত্রণ। তবুও আমি বলে দিচ্ছি, আপনাদের নামে চিঠি একটা আসবে। এটা তো বাইরে থেকে হলো, তবুও চিঠি আসবে। তাহলে এটা 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়মটা শুনুন। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। সবারই করবে হাসি মুখ, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। আজকে এইখানটাই আপনাদেরকে বলছিলাম একটু আগে, এইবার আপনারা কি চাইবেন একটু মনে মনে সংকল্প করে নিন। তোমার আজকের যজ্ঞেতে যে যেটা সংকল্প করবেন, আপনার লাইফের কোনো না কোনো দিন সেটা কিন্তু হবেই হবে। এটা আমি আজকে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। তবে কি চাইবেন সেটা পাশের কাউকে যেন বলবেন না, যতই পীড়িতের লোক হোক। যদি জিজ্ঞেস করে কি চাইলে রে, বলবেন, এটা গোপন ব্যাপার। তবে চাইবার কৌশলটা যদি জানা থাকে তাতে সহজ হয়, আর না চাইতে জানলেই ঠাক্কাই পড়বে। এই যেমন আমাদের গোবিন্দ ভাইকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গোবিন্দ, আজকে যদি তুমি দানব্রত যজ্ঞে যাও, তুমি কি চাইবে? জোরে বলো, শুনতে পাচ্ছি না। 5 বছর। হ্যাঁ বাবা, আসতে। ও বাবা, কি হয়েছে? কি ভিড় ভিড় করছেন কেন সামনে? এতক্ষণ পরিবেশ ঠিক ছিল, আমার কোথা থেকে কি হয়েছে? একটু গ্যাস। আজকে এবার 2খানা নিয়ম, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। এইবার 3 নম্বর নিয়মটা শুনে নাও। যে যেটা চাইবে মনে মনে স্থির করে নাও। 3য় নিয়ম, সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি সন্ধে লইয়া, ভিক্ষা ঝুলি সন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি সন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সন্ধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি সন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মনে আনন্দে, ভিক্ষা করি যাবে মনে সুখে। কি বললে তুমি? তুমি প্রথমে বললে যে ত্রিভুবন
আর শেষে তুমি বললে সর্বশেষে দান দিয়া আর ভিক্ষার চলি সন্ধে লইয়া, এটা তোমার ভালো লাগলো না? এত লোকে হাসবে। এই যেমন আজকে আমি গান গাইছি, আপনারা চুপচাপ শুনছেন। একটা কথা বলি, এইরকমই একটা গান আমি গেয়েছিলাম মুর্শিদাবাদের কোন একটা জায়গায়। মানে সে বিশাল ব্যাপার, বিরাট আসর, মাঝখান দিয়ে বাঁশ দিয়ে ঘেরে দিয়েছে, দুদিক দিয়ে লেডিস জেন্টস আর মাছ দিয়ে যাতায়াত, বিশাল ব্যাপার। গান হচ্ছে, বিশাল জমে গেছে গান। হঠাৎ দেখি ওই বাঁশের মিডিল দিয়ে একটা মাথা, সে বেটা চোখ লাল করে টলতে টলতে। এবার আমি দেখি মাতাল কেন স্টেজে আসে, তাতে আসে আসুক, এখন কি বলাতে যায় না। এখন বেটা দেখি ঘুরে ঘুরে আমার কাছে আসলো, এসে মাইক্রোফোনটা কেড়ে নিল, নিয়ে খুশি হইয়া মুখ হইয়া মুখ গল্লা তুষ্ট এটা সেটা বলে বলে দেখি না পকেট থেকে 3খানা 2000 টাকার কড় করে নোট নিয়ে সেফটি পিন দিয়ে ঝুলিয়ে দিল। তখন আমি ভাবলাম মাতাল হোক গাজা খোলো, এখন দক্ষিণা দিয়েছে মানে আবার কি, আমি তো মাতালের একবারে গায়ে মাথায় খুব ভালো বাবা, খুব ভালো বাবা। সে তো ব্যাটা একবারে আনন্দ করে বেরিয়ে গেল। তারপরে গানের উদ্যম বেড়ে গেল, যদি আবার নেক্সট টাইম মানুষ সেই আসে, তো বেটাই এলো না। যাই হোক, 6000 টাকা দিয়ে চলে গেছে, আমি খুব খুশি। হ্যাঁ, কমিটি যা দেবে দেবে, প্লাস আবার 6000 টাকা হয়ে গেল। এইবার কীর্তন শেষ করে বাসায় গিয়ে বসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া সেরে আর পেমেন্ট নিয়ে এবার যাবো। ও একটা মাতাল কোথায় ছিল, ঘুরে এবার আমার ওই ডান দিকে এসে বেটা এরকম করে করেই ঠেল দিচ্ছে। দাদা, ও দাদা, ও গায়ক দাদা, ঠেল মারার দরকার কি ব্যাপার, এখানে বলে ওই তো আমি তো সেই ব্যক্তি, চিনতে পারছেন না? বলে হ্যাঁ আমি তো সেই স্টেজে দেখলাম। বলে হ্যাঁ ঠিক, আমি ওই লোকই তো, এই লোক। তাতে কি হয়েছে? বলে ওই হয়েছে তো একটা কিছু নাকি না, আমি ওই আপনাকে যখন ওই 3টে নোট দিতে উঠেছিলাম না, তখন আসলে আমার ভেতরে আমি ছিলাম না, আমার ভেতরে একটা লিকুইড ছিল, ও আমাকে বারবার গরম করে 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 থাকতে। তারপরে অনেকক্ষণ কীর্তন গাইলেন তো, ওইটা আমার দেহ থেকে বেরিয়ে গেছে। এবার আপনি এখন ওই 6000 টাকাটা দিয়ে দিন। এখন ব্যাগটা যখন চাইতে এসেছে তাকে আমি নাও করতে পারিনি। সে এত করুণ শুনে চাইছে, চোখটা লাল ছিল, লালও নেই, কেটে গেছে, তাকে আমি দিয়ে দিলাম। মানে এখন দিতে মুখে হাসি লাগলে কি হবে, ভেতরে তো কষ্ট হচ্ছে। এখন কেউ কোনো জিনিস চেয়ে নিয়ে, মানে কাউকে দিয়ে আর পরক্ষণে যদি আবার ঘুরিয়ে চেয়ে নেওয়া যায়, বলুন একটা হাস্যকর নয় কি? মুকুন্দ বাবু যদি এখন ঘোষণা করে আমাদের বোধপাড়ায় গান হবে, সবাই যদি যাও, আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি 10,000 টাকার নগদ দেবো, 10 ভরি আছেন বলে একবার সে নেপালগঞ্জ থেকে টালিগঞ্জ ধরে সব প্রচার করে দিয়েছে। এখন এখানে তো একবারে লোক জায়গা দেওয়ার উপায় নেই। আর উনি কথা মতো 10,000 টাকা নগদও দিয়েছে আর 10 ভরি সোনার চেনও দিয়েছে। কিন্তু উনি একটা কায়দা করেছে, উনি দুটো গেট করেছে, একটা দিয়ে প্রবেশ আর একটা দিয়ে বাহির। আর ওই বাহির পথেতে দুজনকে রেখে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, তারা যেই বেরোতে যাবে তখন ওই দুজনকে দেখে দিয়ে বলছে, বাবা এত বড় হরিবাসর চালাতে তো হিমশিম খেতে হয়, তাই আমাদের এই আঁচলেতে 10,000 টাকা 10 ভরি সোনার চেন দান করে। আচ্ছা, কিরকম জিনিসটা করছে? মানে দেবই বা কেন, চাইবই বা কেন? এখন দিয়ে যদি চায় সেটা কঠিন ব্যাপার না। আজকে কৃষ্ণ সেই পয়েন্টটা ধরলো। কৃষ্ণ নারদমণিকে বলছে, মুনিবর তুমি আমাকে বললে সর্বশেষে দান দিয়া ভিক্ষা তুমি কাঁদি লইয়া, এ তো লোক হাসবে। বলে না 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 না, তুমি হাস্যকর ভাবে চাইবে না, তুমি হাস্যকর ভাবে চাইবে না। মনে করো তুমি কাউকে দান করেছো 5 লক্ষ টাকা, কিন্তু সে যখন তোমার কাছে থাকবে, তার কাছে যখন তুমি ভিক্ষার আঁচলটি পাতবে, তাকে তুমি বলে দেবে, বাবা আমাকে সামান্য 1টি টাকা ভিক্ষা দাও। বলে কেন, এত টাকা দান করে আর 1টা টাকা ভিক্ষা করে নেবো কেন? বলে বুঝলে না, কাউকে তুমি দান করেছো আর পরক্ষণে গিয়ে যদি মাথা নত করে ভিক্ষা চাইতে পারো, তোমার দানের অহংকার দূরে যাবে। হরি হরি হরি, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা করলে অহংকার দূরে যাবে। ও আচ্ছা আচ্ছা,
কাউকে দান করলে না, আমরা তো মানুষ, রক্ত মাংসের দেহ তো, এই যে হরিনাম হচ্ছে, সবাই কিন্তু সমান টাকা চাঁদা দেয় না। কেউ 10 টাকা দেয়, কেউ 10,000 টাকা দেয়, কেউ আবার 1 লাখ টাকাও চাঁদা দেয়। কেউ যদি 50,000 টাকা 20,000 টাকা চাঁদা দেয়, তার একটু দেখবেন অহংকারটা বেড়ে যায়। এখন এই যে দান করে অহংকার যাতে আমাকে স্পর্শ না করে, তার জন্য আমার ভিক্ষা করার অভ্যাসটা তৈরি করতে হবে। যখন মা বাবা স্বর্গপ্রাপ্তি হয়, তখন ছেলেদেরকে ভিক্ষা করতে হয় 5 ঘরে। কেন না, মা বাবার শুভ মহাপ্রাণ কাজের দিনে তুমি যদি মাথা নত করে তোমার দৈন্যতাটাকে প্রকাশ করতে পারো, তবেই তুমি ভক্ত হতে পারবে, তবেই তুমি বাবার আত্মার শান্তির কাজটা তুমি সম্পন্ন করতে পারবে। কারণ অহংকার করে পিতৃযজ্ঞ করা যায় না, অহংকার করে এই দেবযজ্ঞ করা যায় না, আর অহংকার করে কাউকে দান করা যায় না। এগুলো মনে রাখতে হবে। অহংকার এসে গেলে তুমি দানে যে ফল পাবে তার থেকে অনেক বেশি অপরাধ করে ফেলবে। এবার নারদের কথা শুনি কাহে দেবী চিন্তামণি, নারদের কথা শুনি কাহে দেবী চিন্তামণি, ওই নিমন্ত্রণের ভারে কেবালা দাসী মোহনে কায় কিবা চিন্তা দয়াময়, কিবা চিন্তা দয়াময়, দাসী মোহনে কায় কিবা চিন্তা দয়াময়, কিবা চিন্তা দয়াময়, দেবর্ষিলে আরে দেবর্ষিলে ভারে দেহ দেবর্ষিলে পদকর্তা মোহনদাস বললেন, আসতে কথা হবে না, কথা হবে না। মাতাল ভয় দাসনী মোহনে কায় কিবা চিন্তা দয়াময়, দাসনী মোহনে কায় কিবা চিন্তা দয়াময়, দেবর্ষিরে ভারে দেহ আজকে এবার যজ্ঞ হবে, নিমন্ত্রণ হবে। মায়েরা, আজকে নারদ মুনির কথা অনুসারে কৃষ্ণ সমস্ত কথাগুলো মেনে নিলেন। সমস্ত কথা মেনে নেবার পরে ইতিমধ্যে নিমন্ত্রণের দায়িত্ব নিতে গেলে চিঠি দিতে হবে। এখনকার দিনে যেমন নিমন্ত্রণ করতে গেলে ফোন করে দিলে হয়, আর তখনকার দিনে নিমন্ত্রণ হচ্ছে চিঠি দিয়ে নিমন্ত্রণ করতে হয়। আস্তে